আল মুবারক যাবে খুলে, ওরে ঘরে বৈশা দেখতে পারবে মদিনা নূরের বাতি, ঘরে বৈশা দেখতে পারবে মদিনা নূরের বাতি, হিদায়াতের নিশান হলো যার বাড়ি। বিশ্বাস হয়? আমার বাবাজিরা, আমি একটি কথা আপনাদের খেদমতে বলেই মাইকটা রেখে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে ছিল মোহরে নবুয়ত, মোহরে নবুয়তে যারা একবার জীবনে দেখছে ওই মানুষটার সঙ্গে সঙ্গে কি হয়েছে, জান্নাতি হয়ে গেছে। এখন মোহরে নবুয়ত নাই, এটা বড় একজন আলেমের কথা, যিনি হলেন এই বাংলার জমিনের ডক্টর কবুলউদ্দিন সাহেবের কথা। তিনি বলছেন হক্কানি ওলির সামনে একটা মানুষ যদি পরে গুনাহগার, চক্ষু মোবারক যদি একবার দেখে তার কদম বুঝি করে, আমি বলবো এই মানুষটা যেন মোহর নবুয়তের মধ্যে চুম্বন খেয়েছে। আমার দেখে ভাইয়েরা, আমার বিশ্বাস আজকে এই মাঠে গোনা থাকবে না। কেন আল্লাহর ওলিগণ চেয়েছে আর জাকেররাও চেয়েছে আসল জিনিসের দিকে। এই চাওয়া চাওয়ার মধ্যে যখন প্রেম সৃষ্টি হবে, গোনা থাকতে পারে না, তুমি ওলি হইয়া বাড়িতে যাইবা। যাক, আমার একটি কথা, আমি একটি কথা আপনাদের খেদমতে আনতে চাই, কারণ তরিকা যারা নিবে তাদের তো ঈমান থাকতে হবে, কথা ঠিক কিনা? আমরা তরিকতপন্থী। আমি একটা রিকশাওয়ালাকেও দেখেছি, একটা রিকশাওয়ালা এতক্ষণ নামাজ পড়ে কি পড়ে না এটা তো আমি কোনোদিন দেখি নাই, কিন্তু রিকশা চালাইতে চালাইতে তার প্রেমের কিছু কাহিনী যে বললো আমার কাছে বোঝা যায়। বাড়ি ঘর যদি কেউ নিয়ে যায়, বউ বাচ্চাও যদি কেউ নিয়ে যায়, শক্তি দিয়ে রাখতে না পারে, তার কাছ থেকে ঈমান নিতে পারবে না। আমার বাবারা, আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। ঈমানদারের ঈমান। একটা গরিব মানুষের মেয়ে, নামটা পরে বলবো, কোন এক বাদশা প্রস্তাব দিছে মেয়েটা আমাকে বিয়ে করতে হবে। বাবা বলছে আমি গরিব মানুষ, এই গাছের পাতা লাতা খাইয়া, গাছের রস খাইয়া আমি আমার মুর্শিদকে খুশি করি, কারণ মুর্শিদের অধিবাগলা করি, নবীজিকে আমি খুশি করি। আমি এত বড় গরিব মানুষ, আপনার কাছে আমার মেয়েটা ধরে তুলে দিতে পারবো না। বাদশা যখন চেয়েছে, বহু কৌশলে মেয়েটাকে বিয়ে করে নিয়েছে। ওই মেয়েটা বিয়ে করার পরে বাছুর রাখতে তার একটা রাজমুকুট দিয়ে দিয়েছে মহারানা হিসেবে। কিতাব প্রমাণ করে কিছুদিন পরে এই বাড়ির কাজ দিয়ে একটা মানুষ যাইতেছে আর বলতেছে, ইয়া সাহেবাল বাইত, এই বাড়ির মালিক কে আছে? ভেতর থেকে একজনের জবাব দিল। কে জবাব দিল? ওই আল্লাহর ওলির মেয়ে যে বাড়ি বাদশা স্ত্রী হয়েছে, দাসী দিয়ে খবর নিল। লোকটা কি চায় একটু শুনো। এই লোকটা বলতেছে, এই বাড়িতে কে আছো? আমি একজন আওলাদে রাসূল, আমার ঘরে কোনো খানা নাই, আমার বাচ্চাগুলো না খেয়ে মরে যাবে। আমি জানি এই বাড়িতে একজন খাস আল্লাহর ওলির মেয়ে বাদশার কাছে বিয়ে হয়েছে, তাই আমি এই বাড়িতে হাত বাড়াইয়া দিলাম। আমি এমন একটা মানুষ, আমি আওলাদে রাসূলের বংশ, আমি যেই মানুষের কাছে হাত পাততে পারি না। সঙ্গে সঙ্গে মেয়েটা চোখের পানি ছেড়ে দিল। রাজমুকুটটা
বাদিরে দিয়া দিয়া দিল, তারে রাজমুকুটটা দিয়া দাও, কেননা সে আওলাদে রাসূল। দিয়া দেওয়ার পরে বাদশা বলতেছে, তোমার রাজমুকুটটা কোথায়? বলছে, আমি একজন সওয়ালকারীরে দিয়েছি, কোরআন শরীফে তার ওয়াজ আছে, ওদিকেও যাইতে চাই না। বলছে, আমি বিশ্বাস করি না তোমার গরিব বাবার এটা দিয়ে দিছো, এটা হলো আমার ধারণা। সর্বপ্রথম বাদশা মেয়েটারে তালাক দিছে, দ্বিতীয়বার জল্লাদরে ডাক দিছে, তার হাতটা কেটে দে, যেহেতু সে চুরি করেছে আমার ধারণা। জল্লাদ কাছে যাইয়া কয়, না গো, তার হাত আমি কাটতে পারবো না, চাকরি আমি ছেড়ে দিলাম। বলি, কারণ কি? জীবনে কত হুকুমে আপনার মানুষকে কতল করেছি, আপনার হুকুমে আজকে যে মানুষটার কাছে আইছি তার লুমকুবে একমাত্র বলতেছে আল্লাহ আল্লাহ, জোরে কোন সুবহান। এইভাবে যখন কাজটা করলো না, বাদশা নিজেই তলোয়ার নিচে হাতটা কেটে দিবে। মেয়েটা বলতেছে, হুজুর আপনি আমারে তালাক দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ আমাকে গ্রহণ করবে না, কারো কাছে যাব না। হাতটা যদি কেটে দেন, যে হাতটা দিয়ে আমি ইশারা দিয়ে মদিনা মুনাওয়ারা সালাম পাঠাই, আমার সেই হাতটা কাটবেন না, আপনাকে অনুরোধ করছি। এরপরেও হাতটা কাইটা দিয়েছে। সঙ্গে সঙ্গে মেয়েটা একটা ঝুলনার মধ্যে হাতটা রেখে দিল। রেখে দেওয়ার পরে জংলামুখী হয়ে গেল, তসবিহ আছে, যায় নামাজ আছে, কাটা হাতটাও তার সঙ্গে আছে। আল্লাহর বড় ভালো লাগছে রে, মাবুদের ডাক দিয়া কয়, আমার নবীরে যারা ভালোবাসে আমি আল্লাহ তাআলার পক্ষে আছি। জোরে কোন সুবহান। দেখা গেছে এই মেয়েটার হাতটা, বড় কথা আমি মূল বিষয়টা বোঝাইতে যাই, এই কথাটা বলেছি। এই মেয়েটার হাতটা 6 মাস পরে ফিরাইয়া পাইছে কিভাবে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তুমি এই হাত আমার কাছে দেও, আমি লাগাইয়া দিব। আমার আল্লাহর হুকুম, তোমার এই হাত, যে মানুষটা নবীর জন্য ঈমান ঠিক রাখতে যায় হাত দিল, সে আল্লাহ তার হাতটা লাগাই দিতে রাজি। এখানে যারা পড়ছেন, পীরের জন্য যারা জীবন দিবেন, আল্লাহ নবীর জন্য যারা জীবন দিবেন, এরা অন্তত পক্ষে দুনিয়ার কোন সম্পদ যদি না পান, জান্নাতে আপনার ঘর বাড়ি হবে। মুআজ্জাদ হাজিরিন, আমি আপনাদের আসার মধ্যে এই দুটি কথা এই জন্যই বললাম, কারণ একটা হাদিস বলে যদি কেউ ব্যাখ্যা করতে যায় তাও সময় লাগবে। আজকে এমন একটা জলসা, জান্নাতি মাহফিল, আর আমি ওই নারায়ণগঞ্জ থেকে আসছি শুধু হাদিস সাহেবের কথা শোনার জন্য। আর বিশেষ করে গতকালকে ফরিদে সাহেব ছিল, আমি যেখানে ছিলাম। এখন আপনারা যে বসছেন, চেয়ে থাকবেন ওনার দিকে, চেয়ে থাকবেন মাজার, পবিত্র মাজারের দিকে, দেখবেন গুনাহ মাফ হয়ে যাবে, একটি গুনাহও থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কবুল করুন এই মাহফিলকে তেরিয়া করে, এই দেশের করে করে জান্নাতের গন্ধ আল্লাহ পৌঁছায় দিন। সকলে কোন আমিন। ওয়া আখিরুদানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমার নানা হুজুর মাহফিল থেকে এসে পর্যন্ত কথা বলার ছিল, আলোচনা ছিল, তো রাস্তায় দেরি হয়েছে, এর জন্য আমরা সম্মান রক্ষাতে লাগিয়ে দিয়েছি। এই পর্যায়ে কারবালার যুগে নিয়ে 72 জন নূরধারায়, তারা প্রত্যেকেই যুবক ছিলেন না, কিছু কিছু কিশোর ছিলেন। মাওলা হুসাইন পাক আলাইহিস সালামের একজন সাহেবজাদা ছিলেন আসাদুল্লাহ, কিশোর, তরবারি ধারণ করার ক্ষমতা নাই, তবুও তরবারি নিয়ে যুদ্ধে গিয়েছেন, ইসলামের জন্য যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। কাজও আবার এই মুহাবের সংকটের সময় আমরা এরকম কিছু কিশোর পেয়েছি, কিছু যুবক পেয়েছি, যারা আপনাদের এই মসজিদের হাল ধরার জন্য, এই মজাবের হাল ধরার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছে। সুবহানাল্লাহ। তাদের ভেতর থেকে অন্যতম 2019 সালে আলিম পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের ভেতরে
প্রথম স্থান অধিকার করেছে আমাদের হাসপাতুল্লাহ আলমজাদি সাহেব। সুবহানাল্লাহ। তার আলোচনা শোনার জন্য আমি জানি এখানে অনেকে অধীরে আগ্রহে বসে আছেন, আমরা নিজেরা অভিবাসী। এবার হাসপাতুল্লাহ আলোচনা করবেন, তারপর করি হযরত মাওলানা মুফতি গাজী আলাউদ্দিন জেহাদি হুজুর পাক মঞ্চে তাশরীফ নেবেন। আপনারা সকলকে আবারও আমি আহ্বান করবো, আমাদের প্যান্ডেলের সামনে পর্যাপ্ত জায়গা রয়েছে আপনারা আসার জন্য। জনাব হাসপাতুল্লাহ আলমজাদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা যারা লালকুটি পাক দরবার শরীফে হাজির হয়েছি, আমাদের বড় পরিচয় আলেম নয়, বড় পরিচয় মুফতি নয়, বড় পরিচয় মুহাদ্দিস নয়, বড় পরিচয় আমাদের নেতা নয়। আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা খাজা শম্ভুগঞ্জের রাখাল। কথা বলুন ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? রাখাল কারা? লালকুটি পাক দরবার শরীফে 7 ফাল্গুন ওরস শরীফ হবে। এর 15 দিন আগে, এর 10 দিন আগে, এর 7 দিন আগে বাড়িঘরের মায়া ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজনের মায়া ছেড়ে দিয়েছে, আপন সন্তানের মায়া ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় যারা বাহির হয়ে গেছে তাদের নাম হচ্ছে রাখাল। কথা বলুন ঠিক কিনা? রাখালের কেমন মূল্য হতে পারে, রাখালের কেমন পরিচয় হতে পারে? বাবারে, রাখালের মূল্যটা বাদ দিয়া দেন, রাখালের 2টা পায়ের মূল্য কত হতে পারে একটু খেয়াল করবেন। রাখাল ভাইয়েরা 15 দিন আগে, 7 দিন আগে, 10 দিন আগে বাড়ির মায়া ছেড়ে দিয়ে, আপন ঘরের মায়া ছেড়ে দিয়ে, পরিবারের মায়া ছেড়ে দিয়ে তার আপন জাকিরের বাড়িতে গিয়া ওইখানে 1 নাম্বার আল্লাহর জিকির করছে, 2 নাম্বার দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়ছে। আর রাখাল ভাইদের 2টা পাওয়ের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাটাকে বেহেশতের বাগান বানায় দিয়েছে। জবান করে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাখাল ভাইদের দাম আছে না নাই? জবান খুলে আছে না নাই? আমরা কি খাজা বাবা রাখাল হইতে চাই? কারা কারা হইতে চান 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। 2 হাত নামান। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মহান ওলির মহান দরবারে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকরিয়া তান। একবার বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে
এমন একজন নবীর উম্মত বানাইছেন যেই নবীকে স্বীকার না করলে, যেই নবীজির রেসালতের সাক্ষী না দিলে নামাজ পড়লেও কেউ মুসলমান হতে পারে না, রোজা রাখলেও কেউ মুসলমান হতে পারে না, হজ করলেও কেউ মুসলমান হতে পারে না, যাকাত দিলেও কেউ মুসলমান হতে পারে। আরেকটা আওয়াজ করে বলেন, মুসলমান হতে পারে। বাবারে, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা আমাদের দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা মুসলমানের দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা খ্রিস্টানের দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ইহুদিদের দাবি। কিন্তু বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে এদের পরিচয় মুসলমান, এদের পরিচয় খ্রিস্টান, এদের পরিচয় হচ্ছে ইহুদি। কিন্তু বাবারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা জবান দিয়ে বলে, মুখ দিয়া স্বীকার করে, অন্তর দিয়া বিশ্বাস করে, কাজে কর্মে পরিচয় দেয়, তাদের নাম হচ্ছে ঈমানদার। কথা বলুন ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার নবী আপনার নবী কেমন নবী একটু লক্ষ্য করবেন। যেই নবীকে না মানলে লা ইলাহা ইল্লাল্লাহ মানার কোনো মূল্য আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মানার কোনো মূল্য থাকতে পারে? আমার নবী হচ্ছে ঈমান। কেমন ঈমান একটু লক্ষ্য করবেন। আরে বাবা, আমার নবীকে না মাইনা আপনি জান্নাতে যাইবেন দূরের কথা, আমার নবীকে না মাইনা মুসলমান হইতে পারবেন? মুসলমান হওয়া যাবে? আমার নবীকে না মানার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান হইতে পারবে না। আমার নবীকে না মানার কারণে 1,23,999 জন নবীকেও মুসলমান হইতে পারবে। আমার নবীকে মানার পর তারা ঈমানের সার্টিফিকেট পেয়েছে। দলিল কোথায়? সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিচ্ছেন, সকল নবীরা সবার আগে আমার দয়াল নবীকে মানছে, মানার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুসলমান বানাইছি, ঈমানদার বানাইছি। আমার নবীকে মানার কারণে তাদেরকে নবুয়তের প্রমাণ দিয়ে দিছি। জবান করে সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবীকে মানার পরেই আমরা মুসলমান হইতে পারবো। দয়াল নবীকে ছাড়া আর কেউ মুসলমান হইতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই দয়াল নবীজির উম্মত হিসেবে কবুল করেছেন, এজন্য শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে আল্লাহকে, রসুল কি আমরা চিনতাম না, আমরা জানতাম না, আমরা বুঝতে পারতাম না। আমরা চিনতেছি, আমরা জানতেছি, আমরা বুঝতেছি একমাত্র ওয়াসিলা, একমাত্র জবান খুলে একমাত্র সেই ওয়াসিলা হচ্ছে আমাদের আত্মারাজ্যের সম্রাট গৌসুল আজম খাজা বাবা শাহান শাহে শম্ভুগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি দয়াল আব্বাজানকে আমরা সেই মহাপবিত্র ওসিলা হিসেবে পেয়েছি, এজন্য শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজ সারা বাংলাদেশ হতে আগত আমার প্রাণপ্রিয় জাকের ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের পক্ষ থেকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়াটা সুন্নত, সালাম দেওয়াটা জবান খুলে সালাম দেওয়াটা সুন্নত। সুন্নত মানলে কি হয়? আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নতকে মানছে, যারা সুন্নতকে মহব্বত করছে, তারা যেন আমি দয়াল নবীকেই মহব্বত করছে। জবান করে বলুন সুবহানাল্লাহ। সুন্নতকে মানলে দয়াল নবীকে মহব্বত করা হয়, সুন্নতকে মহব্বত করলে দয়াল নবীকে মহব্বত করা হয়, সুন্নতকে ভালোবাসলে দয়াল নবীকে মহব্বত করা হয়, দয়াল নবীকে ভালোবাসা হয়। আর দয়াল নবীকে ভালোবাসলে কি পাওয়া যায় জানেন? আমার নবী কয়, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি দয়াল নবীকে ভালোবাসছে, কাল কিয়ামতের ময়দানে ওই সকল পাগলেরা আমি দয়াল নবীর সাথে জান্নাতে থাকবো। জবান করে বলুন মারহাবা। আরেকটা আওয়াজ করে বলুন মারহাবা। কিছু কিছু ভাইয়েরা আছে নামাজ পড়া জান্নাতে চলে যাইতে চাই, রোজা রাখা জান্নাতে চলে যাইতে চাই, হজ কইরা জান্নাতে চলে যাইতে চাই, যাকাত দিয়া জান্নাতে চলে যাইতে চাই। কিন্তু বাবা, আমার দয়াল নবীর মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কেউ জান্নাতে যাইতে পারবে? মুসলিম শরীফের হাদিস,
আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন আর বললেন, হে ফারুকে আজম, তুমি ফারুকে আজম, আমি দয়াল নবীজিকে কতটুকু ভালোবাসো, কতটুকু মহব্বত করো। ফারুকে আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি ফারুকে আজম আমার আব্বার চেয়ে, আমার আম্মার চেয়ে, আমার ধন সম্পদ আত্মীয় স্বজনের চেয়ে আপনি নবীকে বড় বেশি ভালোবাসি। জবান করে বলুন সুবহানাল্লাহ। ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি নবীকে এই দুনিয়ার সবকিছুর চাইতে বড় ভালোবাসি। আমার নবীজি বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। হে ওমর, তোমার কারণে ইসলাম ধর্মে জুড়ে জুড়ে আযান দেওয়া শুরু হয়ে গেছে। তুমি ওমরকে দেইকা শয়তান বড় ভয় পেয়ে যায়, কিন্তু মনে কইরো না, তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেছো, তুমি পরিপূর্ণ কামেল মুকাম্মেল মুমিন হয়ে গেছো। হে উমর, তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, তোমার কারণে ইসলাম ধর্মের মাঝে বড় বড় করে আযান দেওয়া শুরু হয়ে গেছে, এরপরেও তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারো নাই। হে উমর, তুমি উমর যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে জানের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি উমর বেহেশতি হইতে পারবা না, পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে ইসলাম ধর্মের মাঝে জুড়ে জুড়ে আযান দেওয়া শুরু হয়ে গেছে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেইকা শয়তান ভয় পাইতো, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নামাজ পড়া, রোজা রাখা, হজ কইরা, যাকাত দিয়া আমার নবীকে জানের চাইতে বেশি ভালো না বাইসা পরিপূর্ণ ইমানদার হইতে না পারে, তাহলে বাংলার ওয়াহাবি মোল্লারা আমার নবীকে বাদ দিয়া কোনোদিন ইমানদার হইতে পারবে? ইমানদার হইতে পারবে? ইমানদার হইতে পারবে? ইমানদার যদি হইতে চাও, দয়াল নবীকে আগে বুকে জায়গা দিতে হবে। বুখারী শরীফের হাদিসে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়াল নবী কয়, নামাজ পড়ে নামাজি হইতে পারবা, রোজা রেখে রোজাদার হইতে পারবা, হজ করে হাজী হইতে পারবা, যাকাত দিয়া যাকাত দেনে ওয়ালা হইতে পারবা, কিন্তু আমি নবী কে বাদ দিয়া কোনদিন ইমানদার হইতে পারবা? ইমানদার হওয়া যাবে? বাবা, সংক্ষিপ্ত করে আনতেছি, আমি বেশি আলোচনা করব না। আমার বাজান, যেই বাজানের দুইটা চরণের দুলি নেওয়ার মতো আপনার যোগ্যতা আমার যোগ্যতা নাও হতে পারে। একটা কথা আপনাকে এবং আমাকে স্পষ্ট করে মানতে হবে, এই বাংলার জমিনে ওয়াজ করে ইসলাম আসে নাই, বাংলার জমিনে তাবলীগ করে ইসলাম আসে নাই, বাংলার জমিনে কোন মোল্লা ইসলাম আনে নাই, বাংলার জমিনে ইসলাম এনেছে একমাত্র আল্লাহর ওলিরা। কথা বলুন ঠিক কিনা? আরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? এবার ওলি আল্লাহ কারা, এইটা আপনাকে এবং আমাকে বুঝতে হবে, আপনাকে এবং আমাকে চিনতে হবে। বাবারে, ওলি আল্লাহ কারা এইটা নতুন করে বলার কোনো বিষয় না, কারণ আজ থেকে 1500 বছর আগে আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী বলে গিয়েছেন, যাদেরকে দেখলে ডাইরেক্ট আমার আল্লাহর কথা মনে হয় তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ কারা একটু খেয়াল করবেন। বুখারী শরীফের হাদিসে আমার দয়াল নবী কয়, যে সকল বান্দারা ইবাদত করতে করতে এক সময় বান্দার পজিশন থেকে বন্ধুর পজিশনে চলে যায়, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? বুখারী শরীফের হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দুইটা হাতকে নিজের হাত বলছে, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা?
আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দুইটা পাওকে নিজের পাও বলছে তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দুইটা চোখকে নিজের চোখ বলছে তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? যাদের দুইটা হাত উপরে উঠলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইটা হাতকে কখনো খালি ফিরায় দেয় না, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? বাবারে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আমার আল্লাহ কয় যাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? যাদের দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? যারা সাজদা করে জমিনে, সাজদা গিয়া পড়ে মাকানে, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? যাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? যারা মরণের পর খাজা বাকি বিল্লাহর মতো নিজের জানাজা নিজে পড়তে পারে, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? যারা ফায়াজ দিয়া, তাওয়াজ্জু দিয়া একটা চুলকে 1 সেকেন্ডে কুতুব বানাইতে পারে, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? যারা শাহাদাত আঙ্গুলের ইশারায় লক্ষ কোটি মুর্দাদের জিন্দা বানায়া দেয়, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? যারা আমার গৌসুল আজম শম্ভুগঞ্জের মতো এনায়েতপুরের মতো মুস্কি মুস্কি হাসি দিয়া জগৎ পাগল করে, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? যারা এই দুনিয়ার জমিন চাইরা মাজার শরীফে ঢুকে গেলে 70 গুণ পাওয়ার বাইরে যায়, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? যারা একটা মাত্র যায় নামাজে 360 জন সুরমা নদী পার হয়ে গেছিল, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? যাদের মুরিদের আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং গুলা ধ্বংস হয়ে গেছিল, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? ভারতের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতির একটা কেরামতে 90 লক্ষ মতান্তরে 96 লক্ষ হিন্দু মুসলমান হয়েছিল, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? বড় পীরের দুইটা হাতের দুয়ার বরকতে 12 বছর আগে ডুবে যাওয়া নৌকা সমুদ্রের মাঝখানে উল্টা পড়ছিল, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? যারা কাল কিয়ামতের ময়দানে আপন মুরিদকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাকের সাথে প্রেমের ঝগড়া কইলা মুরিদ সহকারে জান্নাতে যাইব, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের জবান নাপাক হয়ে গেছে, আল্লাহর ওলি সম্পর্কে কথা বলতে গিয়ে আমাদের হুঁশ থাকে না, আমাদের খেয়াল থাকে না, আমাদের ধ্যান থাকে না। বাবারে মুল্লা এক কথা, আল্লাহ আরেক কথা, কথা বলুন ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে পচা কথা বাহির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা ইউনূস ৬২ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কয় যারা আল্লাহর ওলি হয় তাদের দুনিয়াতে এবং পরকালে নাই কোনো ভয়। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ খুলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে বলতেছেন যারা ওলি আল্লাহ হবে, যারা গাউস হবে, যারা কুতুব হবে, যারা আবদাল হবে, যারা নুজাবা হবে, যারা নুকাবা হবে, এদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। এই কথা আপনিও বলেন নাই, আমিও বলি নাই, বলেছে কে? জবান করে বলুন কে? এই কথা ডাইরেক্ট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলেছেন। কিন্তু বাবারে এইটা হচ্ছে আল্লাহর কথা। এখন মোল্লা বলতে লাগলো ওলি আল্লাহর দরবারে যাও কেন, পীর ধরো কেন, ওলি আল্লাহরা তো নিজেরাই জাহান্নামে যাইব। তাহলে বাবা আল্লাহর কথা আর মোল্লার কথা ফেস খাইছে কি খাইছে না? জবান খুলে ফেস খাইছে কি খাইছে না? আল্লাহ কই ওলি আল্লাহদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। আর মোল্লা কয় ওলি আল্লাহরা নিজেরাই জাহান্নামে যাইব। তাহলে আল্লাহর কথা আর মোল্লার কথা যদি পেশ খায়া যায়, আল্লাহকে মানবেন না মোল্লাকে মানবেন? কাকে মানবেন? জবান খুলে কাকে মানতে হবে? আল্লাহকে মানতে হবে। দুনিয়ার কোনো মোল্লাকে মানলে আমাদের হবে
মোল্লা কই তরিকা সারো, মোল্লা কই তরিকা সারো, মোল্লা কই দরবার সারো, মোল্লা কই পীর সারো, কিন্তু আমার আল্লাহ কই ওয়াত্তাবিউস সাবিলা, তরিকা ধরো। জবান খুলে বলি মারহাবা, আর একটু আওয়াজ খুলে বলি মারহাবা। মোল্লা কই তরিকা সাইরা দাও, মোল্লা কই দরবার সাইরা দাও, মোল্লা কই ওলি আল্লাহ সাইরা দাও, কিন্তু আমার আল্লাহ কই ওয়াত্তাবিউস সাবিলা মান আনাবা ইলাইয়া, তরিকা ধরতে হবে। কার তরিকা? সেই বন্ড পীরের তরিকা ধরলে হবে না, যেই পীরেরা ইয়াজিদের আগে হযরত লাগাই, লাস্টে বেলা রহমাতুল্লাহি আলাইহি লাগাই, এই রকম পীর ধরলে হবে না। আমার আল্লাহ কই মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে, গাউস হয়ে গেছে, কুতুব হয়ে গেছে, হতে পারে মুজাদ্দেদ আল ফেসানি, হতে পারে গাউসে সামদানি, খাজা মাইনুদ্দিন চিশতি, হতে পারে খাজা বাহাউদ্দিন নকশবন্দি ঘুগুরি, হতে পারে হযরত বরফির আব্দুল কাদের জিলানী, এমন হক্কানি ওলি আল্লাহ ধরতে হবে। কিন্তু বর্তমান সময়ে যেই সকল দুই তাক্কিয়া ওলি আল্লাহ হয়ে গেছে, এই রকম ওলি আল্লাহ আমাদের দরকার, আমাদের দরকার। আমরা কি হক্কানি ওলির হাতে বায়াত হয়েছি? কারা কারা হয়েছেন দুই হাত তুলে রাখেন। নারে তাকবীর, নারে রিসালাত। আসুন বাবা, হক্কানি ওলি আল্লাহর দরবারে আপনাকে এবং আমাকে যেতে হবে, কিন্তু বন্ড পীরের দরবারে যাওয়া যাবে। এবার আসুন, বন্ড পীরের হাতে যদি বায়াত হন, আপনিও যাবেন জাহান্নামে, তবে আপনার আগে আপনার পীর চলে যাবে জাহান্নামে। এবার বন্ড পীর কারা? যারা মদ খায় এরা বন্ড পীর না বালা পীর? যারা গাঞ্জা খায় এরা বন্ড পীর না বালা পীর? যারা মদ খায় তারা বন্ড পীর, যারা গাঞ্জা খায় এরা বন্ড পীর। কিন্তু আমার সন্ধগঞ্জি, আমার এনায়েতপুরি, আমার গৌসুল আজম রসুলের নুমা ফতে আলী ওয়াইসি হুজুর পাক, এই যে সিলসিলার ওলি আল্লাহরা, এরা মদ খাইব দূরের কথা, গাঞ্জা খাইব দূরের কথা। পৃথিবীর কোন ব্যক্তি, আমার সন্ধগঞ্জের কোন আওলাদ আজ পর্যন্ত একটা পান খাইছে দেখাইতে পারবো কে? জবান খুলে বলুন, দেখাইতে পারবো? আওয়াজ খুলে বলুন, দেখাইতে পারবো? তাহলে এই সন্ধুগঞ্জিকে, এই এনায়েতপুরীকে, এই আটরশি, মাইজবান্ডার, সারসিনা, এমন হক্কানি ওলি আল্লাহদেরকে যারা বন্ড বলবে, এদের 14 গোষ্ঠী সহকারে বন্ড। কথা বলুন ঠিক কিনা? বাবা একটু খেয়াল করবেন, আমি বলতেছিলাম যারা মদ খায় তারা বন্ড পীর, যারা গাঞ্জা খায় তারা বন্ড পীর। কিন্তু বাবা মদখুর, গাঞ্জাখুর এইগুলা হচ্ছে অশিক্ষিত বন্ড পীর। অশিক্ষিত বন্ড পীর গুলা মানুষের আমল নষ্ট করে, কিন্তু শিক্ষিত বন্ড পীর গুলা মানুষের ঈমান নষ্ট করে। কথা বলুন ঠিক কিনা? এবার শিক্ষিত বন্ড পীর কারা? বাবা 10-15 বছর 20 বছর আগে আমাদের বাংলাদেশে যে সকল ভাইয়েরা বলছে পীর মুরিদের কোনো দরকার নাই, ওলি আল্লাহর কোনো দরকার নাই, 10-15 বছর 20 বছর আগে যে সকল ভাইয়েরা বলছে পীর মুরিদের দরকার নাই, এখন 10-15 বছর 20 বছর পরে আইসা মাইকের মধ্যে বলতেছে পীরে কামেল শাইকুল হাদিস আছে না নাই? জবান খুলে আছে না নাই? এইগুলো হচ্ছে 1 নাম্বার বন্ড পীর। কয় নাম্বার? জবান খুলে বলুন, কয় নাম্বার? কারণ কি? এদের আগের কথা আর পরের কথার মাঝে কোনো মিল নাই, কোনো সাদৃশ্য নাই। আমার দয়াল নবী কয় যাদের আগের কথা আর পরের কথার মাঝে কোনো মিল নাই, কোনো সাদৃশ্য নাই, এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকরা নামাজ পড়লেও বন্ড পীর, রোজা রাখলেও বন্ড পীর, হজ করলেও বন্ড পীর। সুতরাং যেই সকল পীররা বলবে নবী আমার মতো, তোমার মতো, যেই সকল পীররা হযরতকে হযরত বলবে, যেই সকল পীরেরা বলবে যে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে, এরা হচ্ছে বন্ড পীর। বন্ড পীর কারা? যেই সকল পীরেরা বলবে যে মিলাদের তাবারুক খাওয়া সেই কথা, পায়খানা খাওয়া সেই কথা, এরা হচ্ছে বন্ড পীর। বন্ড পীর কারা? যারা মরণের আগে ছাত্রের হাতে পিঠ না খায়া মরে, তাদের নাম হচ্ছে বন্ড পীর। কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলুন। সর্বশেষ আমরা
আপন মুর্শিদের হাতে বায়াত হয়েছি, দামন ধরেছি। আমাদের জীবন যতদিন পর্যন্ত আছে, জীবন চলে যাবে। আপন মুর্শিদ হৃদয়ের মধ্যে আগেও ছিল, এখনো আছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? আমরা লালকুটির জমিন আগেও সারি নাই, এখনো সারি নাই। ঝড় তুফান আসতে পারে, কিন্তু জীবন চলে যাইতে পারে। লালকুটির জমিন আমরা ছাড়তে পারবো? শম্ভুগঞ্জের দামন আমরা ছাড়তে পারবো? কারা কারা কিয়ামত পর্যন্ত জীবনের সর্বশক্তি দিয়া লালকুটির আব্বাজানকে ধরে রাখবেন? দুইটা হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সর্বশেষ বাবা, তরিকা যারা নিয়েছি, নামাজ পড়তে হবে কি হবে না? এক নামাজ এক রোজা বইলা কোনো লাভ নাই। কারণ এক নামাজ এক রোজা কথাটা সত্য, কিন্তু এক নামাজ এক রোজা কবুল হওয়ার জন্য আপনাকে এবং আমাকে সারা জীবন নামাজ পড়তে হবে, সারা জীবন রোজা রাখতে হবে। কথা সত্য না মিথ্যা? তবে এটাও সত্য, সব নামাজ মানুষকে জান্নাতে লইয়া যাইব না। আমার আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়বো কিন্তু অন্তরের ভিতরে নবীকে ভালো লাগবো না। আমার আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়বো কিন্তু এজিদের প্রশংসা করব। আমার আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়বো কিন্তু পাক পাঞ্জাতন ধরব না। আমার আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমার আল্লাহ ডাক দিয়া কয় যারা নামাজ পড়বো, কোরআন ভালো লাগবো, নামাজ ভালো লাগবো, রোজা ভালো লাগবো, হজ ভালো লাগবো, যাকাত ভালো লাগবো, জিকির ভালো লাগবো, কিন্তু যেই নবী না হইলে নামাজ হইতো না, রোজা হইতো না, হজ হইতো না, যাকাত হইতো না। এই নবীকে যাদের কাছে ভালো লাগবে না, আমার আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা কারবালার ময়দানের 22,000 নামাজি হইতে পারে, কিন্তু নবীকে বাদ দিয়া যারা নামাজ পড়বে, আমি আল্লাহ তাদেরকে কান দইরা দইরা জাহান্নামে পাঠাইব। কোথায় কোথায় পাঠাইব? জাহান্নামে পাঠাইব। আর নবীকে বুকে নিয়ে যদি নামাজ পড়তে পারেন, বুখারী শরীফ প্রথম খণ্ড 490 নম্বর পৃষ্ঠার মধ্যে দয়াল নবী কয় লা সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়াবাসী নবীর প্রেম লইয়া, আহলে বায়াতের মহব্বত লইয়া, মাওলা আলীর নাম লইয়া, মাওলা হাসান, মাওলা হুসাইন, পাক পাঞ্জাতনের মহব্বত লইয়া একটা সেজদা দিবি। এই সেজদা এক পাল্লায় তুলবি, 7টা আসমান জমিন আরেক পাল্লায় তুলবি, কিন্তু তোর এই নামাজের ভিতরে, সাজদার ভিতরে নবীর প্রেম থাকার কারণে আমার আল্লাহ তোর এই একটা সাজদাকে 7টা আসমান জমিনের চাইতেও দামি বানায় দিবে। জবান করে বলুন মারহাবা, আরেকটা আওয়াজ করে বলুন মারহাবা। নবীকে আগে বুকে রাখবেন, তারপরে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, কিন্তু কোরআন পড়া যদি কইন নবী বড় না কোরআন হইছে বড়, তাহলে এই নামাজের কোনো দরকার, এই নামাজের কোনো দরকার। সর্বশেষ আপনাকে এবং আমাকে একটা কথা মানতে হবে, কোরআন আল্লাহর কিতাব হইতে পারে, কিন্তু কোরআন আল্লাহর বন্ধু না। আমার দয়াল নবী আল্লাহর বন্ধু। কথা বলুন ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই কোরআন কথা বলতে পারে কি পারে না? জবান করে বলুন পারে কি পারে না? আমি কোরআনুল কারীমের সাথে একটু কথা বলেই আজকের আলোচনাকে সংক্ষিপ্ত করে দিচ্ছি, সমাপ্তি করে দিচ্ছি। বাবারে, আমি বলতেছিলাম কোরআন কথা বলতে পারে। আমি কোরআনকে বললাম, কোরআন আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, তুমি কি রাজি আছো? কোরআন কই আই এম রেডি, আমি রাজি আছি। আমি বললাম কোরআন আজকে তোমার সাথে আমি কথা নামাজ নিয়ে বলবো না, রোজা নিয়ে বলবো না, হজ নিয়ে বলবো না, যাকাত নিয়ে বলবো না। আজকে আমি হাসমাতুল্লাহ, তুমি কোরআনের সাথে আমার নবী নিয়ে কথা বলবো। জবান করে বলুন মারহাবা, আরেকটা আওয়াজ করে বলুন মারহাবা।
আমি কোরআনকে বললাম, কোরআন, ও কোরআন, তুমি বড় নাকি দয়াল নবী বড়? কোরআন ডাক দিয়া কয়, আমি বড় হইব কিভাবে, আমার নবী ছোট হইব কিভাবে? এই দুনিয়াবাসী, আমি কোরআন সম্পর্কে আমার আল্লাহ বলেছেন রহমাতুল লিল মুমিনিন। এই কোরআন শুধু মুমিনদের জন্য রহমত, কিন্তু আমার নবী শুধু মুমিনদের জন্য রহমত না। আমার আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে, আমি আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সবকিছু বানাইছি, আর সবকিছুর জন্য আপনি নবীকে রহমতের সাগর বানাইছি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কোরআন বইলা দিল, কোরআন বইলা দিল আমার নবী বড়, আমি কোরআন হচ্ছি ছোট। এবার কোরআনকে বললাম, কোরআন, আমার নবীকে কেমন করে চিনো? কোরআন কই নবীকে না চিনলে আমি কোরআন হইতে পারতাম, কোরআন হইতে পারতাম। এবার বললাম, কোরআন, তুমি যখন আমার নবীকে এত করেই চিনো, তাহলে বলো আমার দয়াল নবীজির নাম কি ছিল? কোরআন ডাক দিয়া কয় মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। কোরআন কয় দয়াল নবীর নাম হইছে আহমদ। জবান খুলে বলুন মারহাবা। কোরআন বলে দিল দয়াল নবীর নাম আহমদ। আমি বললাম ধন্যবাদ কোরআন, দয়াল নবীর নাম আহমদ, কিন্তু এই আহমদ নাম ছিল আসমানে, জমিনের মধ্যে আমার দয়াল নবীর নাম কি আসিল? কোরআন কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। কোরআন ডাক দিয়া কয় আসমানে নবীর নাম আহমদ, জমিনে নবীর নাম মুহাম্মদ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে বললাম, কোরআন, তুমি নিজে বলেছো আসমানে নবী আহমদ, জমিনে নবী মোহাম্মদ, কিন্তু আমার নাম রাখছে আমার আব্বা, আমার নাম রাখছে আমার আম্মা, কিন্তু দয়াল নবীর নাম আহমদ এবং মোহাম্মদ, এই দুইটা নাম কে রাখলো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে কয় সাম্মাইতুকা ইসমা মুহাম্মাদিন ক্বাবলা আইয়াখলুকাল খালকি বিআলফি সানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আমার নবীর নাম আহমদ এবং মুহাম্মদ দুনিয়ার কেউ রাখে নাই, বরং সমস্ত সৃষ্টির 1000 বছর আগে আমি আল্লাহ আমার নবীর নাম রাখছি আহমদ এবং মুহাম্মদ। জবান করে বলুন সুবহানাল্লাহ। এবার বললাম, কোরআন, আমার দয়াল নবীজির চুল মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দিয়া কয় ওয়াল্লাইলি ইযা সাজা। কোরআনকে বললাম, কোরআন, দয়াল নবীজির চেহারা মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন কয় ওয়াদুহা ওয়াদ নারা তাআল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কোরআনকে বললাম, কোরআন, দয়াল নবীজির দুইটা চোখ মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন কয় মা যাগাল বাসারু ওয়া মা তাগা। কোরআনকে বললাম, কোরআন, দয়াল নবীজির জিহ্বা মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দিয়া কয় লা তুহাররিক বিহি লিসানাকা। কোরআনকে বললাম, কোরআন, দয়াল নবীজির জবান মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন কয় ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআনকে বললাম, কোরআন, দয়াল নবীজির বুক মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দিয়া কয় আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআনকে বললাম, কোরআন, দয়াল নবীজির পিঠ মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন কয় আল্লাযী আনকাদা যহরাক। কোরআনকে বললাম, কোরআন, দয়াল নবীজির হাত মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন কয় ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কোরআনকে বললাম, কোরআন, দয়াল নবীজির আঙ্গুল মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন কয় ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কোরআনকে বললাম, কোরআন, দয়াল নবীজির দুইটা পাও মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দিয়া কয় লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কোরআনকে বললাম, কোরআন, আমার দয়াল নবীজি কত বড় শিক্ষিত আছিল এই সম্পর্কে একটু বলো। কোরআন কয় আর রহমান আল্লামাল কোরআন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। কোরআনকে বললাম, কোরআন, আমার দয়াল নবীজির চরিত্র মুবারক সম্পর্কে একটু
একটু বলো। কোরআন ডাক দিয়া কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআনকে বললাম কোরআন আমার দয়াল নবীজি কেমন কইরা কোরআন তেলাওয়াত করতো ওই সম্পর্কে একটু বলো। কোরআন কয় ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনকে বললাম কোরআন আমার দয়াল নবীজির শানে নবুয়ত সম্পর্কে একটু বলো। কোরআন কয় ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব। কোরআনকে বললাম কোরআন আমার দয়াল নবীজির শানে রিসালাত সম্পর্কে একটু বলো। কোরআন কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন কয় ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনকে বললাম কোরআন আমার দয়াল নবীজি কাল কিয়ামতের ময়দানে কেমন পজিশনে কেমন অবস্থানে থাকবে এই সম্পর্কে একটু বলো। কোরআন কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআন কয় আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআনকে বললাম কোরআন আমার দয়াল নবীজি নূর দিয়া তৈরি হইছে এই সম্পর্কে একটু বলো। কোরআন কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআনকে বললাম কোরআন আমার দয়াল নবী ইলমে গায়ব জানে এই সম্পর্কে একটু বলো। কোরআন কয় আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা। কোরআনকে বললাম কোরআন দয়াল নবী হাজির নাজির হইতে পারে এই সম্পর্কে একটু বলো। কোরআন কয় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কোরআনকে বললাম কোরআন এত কিছু বললা আমরা সুন্নি জনতা উলামায়ে কেরামের দল দয়াল নবীজির মিলাদ শরীফ পড়ি এই সম্পর্কে একটু বলো। কোরআন ডাক দিয়ে কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি বললাম কোরআন ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ এই সম্পর্কে একটু বলো। কোরআন কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কোরআনকে বললাম কোরআন এত কিছু বলছো এখন দয়াল নবীজির একটু সম্মান বলো। কোরআন কয় ইন্না আ'তাইনাকাল কাউসার ওয়া রাফা'না লাকা যিকরাক আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। কোরআন কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি। কোরআনকে বললাম কোরআন দয়াল নবীজির এত সম্মান থাকার পরেও যারা দয়াল নবীজির সম্মান বুঝে না ওই সকল দাড়িওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা এদের পরিচয় কি? কোরআন কয় ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কোরআন ডাক দিয়া কয় নবীজির শান মান যারা বুঝে না এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। আমি বললাম কোরআন নবীজির এত সম্মান থাকার পরেও যারা বলে নবী মাটির তৈরি মইরা গেছে পচা গেছে এদের ঠিকানা কোথায়? আল্লাহ কয় ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইদাল্লা খাসিরুন। আমার আল্লাহ কয় যারা নবীকে আমার মতো বলবে তোমার মতো বলবে সাধারণ মানুষ বলবে দুনিয়ার আর কারো ফতোয়া দিতে হবে না। আমি আল্লাহ বললাম যারা নবীকে আমার মতো বলবে এরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত পরকালে জাহান্নামী। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ খুলে বলুন সুবহানাল্লাহ। এই দয়াল নবীজির সম্মান আজমত আজমতে মুস্তফা শানে মুস্তফা ধরে রেখে আমরা যেন নবী নবী করতে করতে এই দুনিয়ার জমিন ছেড়ে কবর দেশে গিয়া নবীর গোলামের পরিচয় দিতে পারি। তাহলে বাবা দেখবেন এই দুনিয়াতে যারা নবীর গোলাম হবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে বাদশা বানায় উঠাইবে। জবান করে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওলি আল্লাহর গোলামি হিসেবে কবুল করুন। বাজানকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, ওনার সন্তান হিসেবে আমাকে যেন ক্ষমা করে দেয়। ওনার নিকট দোয়া আছে, আপনাদের নিকট দোয়া আছে। আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মাশাআল্লাহ। প্রকৃত প্রেম যদি কারোর সাথে থাকে সেই ভালোবাসার মানুষের সাথে সাক্ষাৎ করে, এটা আমার বিশ্বাস।
আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র তুল্য আমি মনে করি নিকশিত হ্যাম, অর্থাৎ রাসূল পাকের প্রেমের পরীক্ষিত সোনা, আমাদের বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র সুন্নিয়তের হযরত মাওলানা গাজী মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব। আমরা তাকে ভালোবাসতাম, এটা আমরা জানতাম না। যখন ওহাবীদের প্রচন্ড ষড়যন্ত্রের ভেতরে করে তাকে কারাগারে যেতে হয়, তখন আমরা জানি আমাদের অন্তর গোপন ভাবে তাকে ভালোবেসেছিল, আর সেই ভালোবাসার প্রকাশ হয়েছিল। আমরা তখন নেমে গিয়েছিলাম রাস্তায়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে অসংখ্য অগণিত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা। ঠিক না বেঠিক? আমরা রাস্তায় ঘুরেছি অনেকেই, ঘুরে গিয়ে আমরা কেঁদেছি মাঝে মেলার কদম মোবারকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এক জাতি ভাই, এক প্রেমিক, আপনার প্রেমের পাগল, আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র আলাউদ্দিন জাহাদি, তাকে মুক্ত করে দিন। নবীর কদম মোবারকে অসংখ্য অগণিত জাকিররা পাগলরা চোখের পানি ছেড়ে ছেড়ে তার জন্য দরখাস্ত করে গেছে। আমরা ভালোবাসি না, শুধু আল্লাহর ওলিগণ ভালোবাসেন। ওনার একটি কিতাব আমার ওলি হুজুর পাক তিনি পড়েছেন, পরে তিনি আমার কাছে একবার শুনে বলেছেন যে গোলাম মাওলানা আলাউদ্দিন জাহাদি সাহেবের একটা গ্রন্থ আমি পড়েছি, উনাকে যদি পেতাম তাহলে আমি ওনাকে কিছু নজরানা দিতাম। তো আরেকদিন আমাকে ফোন দিয়ে বললেন যে দেখুন আমার মুর্শিদের কত দয়া, আমি ইচ্ছা পোষণ করেছিলাম আলাউদ্দিন জাহাদি সাহেবকে কিছু নজরানা দিব, কিন্তু আমার তো ওনার কাছে গিয়ে পৌঁছা সম্ভব না, যাওয়া সম্ভব না। আমার খাজা বাবা ওনাকে আমাদের দরবার শরীফে এসে হাজির করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এটা বেশ কিছুদিন আগের কথা, করোনা পরিস্থিতির আগের দিকে হবে, উনি এসেছিলেন। তো আমরা শুধু ভালোবাসি না আলাউদ্দিন জাহাদি সাহেবকে, আল্লাহর ওলিগণ ভালোবাসেন, আর ভালোবাসেন বিদায় তিনি আমাদের মাঝে, আমাদের অন্তরে একটা বিশাল জায়গা দখল করে বসে আছেন। ইনশাআল্লাহ থাকবেন। আমি কথা বলছি না, আমরা যার অপেক্ষায় যতক্ষণ দীর্ঘ সময় আমরা বসে আছি, আমরা প্রেমের মধ্যে কিছু বিসর্জন ত্যাগ লাগে না? আমরা এই সময়টা একটু ঘুমাইতাম, রহমতের সময় উঠতাম, আজকে ঘুমাবো না, আজকে আশিকে রাসূলের জবানে প্রেমের সুধা পান করবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউসুল আজম শম্ভুগঞ্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, গাউসুল আজম মেলায়তপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, সারা বিশ্বের ওলি আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, সাজ্জাদায়ে খাজগান সুজা হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ, যুগের কারিমে নওয়াজ ওলি হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা নিদ্দা লাহু والصلاة والسلام على من لا نبي بعده الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد مولانا جموئی جاسے عشق نبی کی بات
নাহি কোনো ভাবনায় আল্লাহুম্মা সাল্লি আলা বক্সের ভলিউমটা সামান্য কমাই দেন ওয়ালা আলি সাইয়্যিদিনা ভলিউমটা একটু কমবে, বক্সের ভলিউম কমবে। শতাব্দী শ্রেষ্ঠ আল্লাহর মহাওলি ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ লালকোটি পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা, লক্ষ লক্ষ মুর্দা কাল জিন্দাকারী খাজায় খাজাগা খাজা বাবা শাহ সুফি শম্ভুগঞ্জি হুজুর কিবলা কুদ্দিসা সিররুহুল আজিজ হুজুরের নুরানি কদমে কদম বসে আরজ করছি এবং গদিনিসীন হুজুর কেবলার কদম বসে আরজ করছি। দিগার সুশিক্ষিত সমাজ, এই গভীর রজনীতে আমি আপনাদের খেদমতে বিরক্তির কারণ হব না। আপনাদের খেদমতে সংক্ষিপ্ত পরিসরে স্বল্প সময়ে কয়েকটি কথা পেশ করি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আজকে শম্ভুগঞ্জ পাক দরবার শরীফে আসতে পেরে আমি নালায়েক নাচিজ নিজেকে ধন্য মনে করি। এই দরবারের ধুলাবালি নিজের গায়ে মাখতে পারলাম, এটা আমার জীবনের একটা বড় ধরনের প্রাপ্তি। এই ধুলাবালির সাথে খাজা বাবা শম্ভুগঞ্জের সম্পর্ক, এই ধুলাবালির সাথে হাজার হাজার অলিয়া উলিয়াদের পদধূলির সম্পর্ক। এই জন্যে আপনাদের সকলকে বলছি, কত মানুষ কত কথাই বলে, সব কথা কর্ণপাত করার প্রয়োজন নেই। আমার পীর কেবলাজান হুজুর একটা ছন্দ বলতেন, ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে না রিলি পিতলকে মিকেল বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেলো। কত মানুষ কত কথা বলবে, এর মাঝে আপনাকে ঈমান রক্ষা করে মদিনা ওয়ালার পথে চলতে হবে। আমরা পীর মুর্শিদ মানি, ওসিলা ধরেছি। এই পীর মুর্শিদ মানা ওসিলা ধরা এটা কোরআন হাদিসের বাইরে নয়, বরং যারা কোরআন বুঝে না তারাই পীর মুর্শিদ মানে না, আর যারা কোরআন বুঝে তারাই পীর মুর্শিদ আল্লাহর ওলিদেরকে ভজন করে। কোরআনুল কারীমের একখানা প্রসিদ্ধ আয়াতে কারীমা আপনারা অনেকেই জানেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ বলেন, হে ইমানদার বান্দা সকল, হে ইমানদার বান্দি সকল, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার প্রতি ওসিলা অন্বেষণ করো। এই ওসিলা সম্পর্কে মুফাসসিরিনে কেরামদের একাধিক মত রয়েছে। তাফসীরে জালালাইনের মধ্যে, বাইজাবি এবং কাশফের মধ্যে রয়েছে, এটা এমন এক জিনিস যার মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। আর তাফসীরে রুহুল বয়ানের ৫ম খণ্ডের ৪৫০ পৃষ্ঠায় আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, ইন্নাহু লা সাবিলুন ইলাল্লাহি তাআলা ইল্লা বিওয়াসিলা ওয়াল মুরশিদু ওয়াল উলামাইল হাকিকাতি ওয়াল মাশাইখুত তরিকা হিয়াল উলামাইল হাকিকাতি ওয়াল মাশাইখিত তরিকা। এই শরীয়তের যারা বড় বড় মুহাক্কিক আলিম এবং তরিকতের শেখ এবং মাশাইখ, এরাই হলো আল্লাহ তাআলাকে পাওয়ার ওসিলা। এই ওসিলা ব্যতীত ইন্নাহু লা সাবিলুন ইলাল্লাহি তাআলা ইল্লা বিওয়াসিলা, এই ওসিলা অন্বেষণ ব্যতীত আল্লাহর দরবারে কোনো রাস্তা নাই। জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে কবীরের মধ্যে লিখেছেন, ইন্নাহু লা সাবিলুন ইলাল্লাহি তাআলা ইল্লা বিমারিফাতিহি, আল্লাহ তাআলার দরবারে
আল্লাহর মারিফত হাসিল ব্যতীত বিকল্প কোনো রাস্তা নেই। ওয়াল মুরশিদু ইউরশিদুনা ইলাল ইলমি বিহি, মুর্শিদে কামিল যিনি, তিনি সেই ইলমে মারিফত আপনাকে প্রদর্শন করবেন, শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। এজন্য পীর মুর্শিদের কথাটা শম্ভুগঞ্জ দরবার থেকে বা টুসি দরবার থেকে, এনায়তপুর থেকেই বলে এরকম নয়। শত শত বছর আগেও আইম্মাই কারাম, মুফাসসিরিনে কারাম পীর ও মুর্শিদের কথা বলেছেন। আমাদের দেশের তথাকথিত কিছু ইসলামী চিন্তাবিদ রয়েছে যারা এগুলির বিরুদ্ধাচরণ করে থাকে। আমি তাদেরকে কটাক্ষ করব না, শুধু বিনয়ের সাথে বলবো, ভাইজান মাথা গরম করেন না, একটু ভালো করে পড়ালেখা করেন, দেখবেন সব প্রশ্নের উত্তর কোরআন এবং সুন্নাহর মধ্যে রয়েছে। আমরা জানি সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করে সেই হেদায়েত প্রাপ্ত হয়, আর আল্লাহ যাকে গোমরা করে সে তার নিজের জন্য কোনো ওলিকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে না। আমি দেখেছি বাংলাদেশের কয়েকজন মুফাসসির তারা দাবি করেছে এখানে ওলিয়াম মুর্শেদা বলতে নাকি আল্লাহ তাআলা কি বোঝানো হয়েছে। এই ওলিয়াম মুর্শেদা নাকি কোনো ওলি আল্লাহ বা নবীজিও না। তো আমি সেই ভাইদেরকে বলবো, দয়া করে ক্লাস 5-এ 6-এ যে মিজান মুনসাহিবটা পড়েছিলেন এটা একটু ভালো করে দেখেন, হেদায়েতুন নাহটা আবার একটু পড়েন, নজরে সানি দেন। ভাই না জেনে লাফ মেরে একটা ফতোয়া সাপ্লাই দিবেন না। আপনার একটা কথার দ্বারা হাজার হাজার মানুষ বিভ্রান্ত হইতে পারে। আপনাদেরকে অনুরোধ করছি, ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এইখানে একটা বিষয় হলো ইউদলিল, এটা ফেলে মুজারে, এটা ফেল থাকলে ফাইলকে, ফাইল হলো আল্লাহ। মাইয়াহদিয়াল্লাহু ইয়াহদি, ফেলের ফাইল হলো আল্লাহ। মাইয়াহদিয়াল্লাহু, এই ইয়াহদি ফেলের ফাইল হলো আল্লাহ। ইউদলিল ফেলে মুজারে, এটার ফাইল হলো আল্লাহ। ফাইল পেলাম, ফেল পেলাম, মাফউল কোনটা? দাদু খেয়াল করে দেখেন, এখানে শর্ত এবং জাজার একটা বিষয় রয়েছে। তো এখানে ওয়ালিয়াম মুরশিদা এটা হলো মাফউল বিহি। মনে রাখবেন, এখানে কর্তাও পেলাম, ক্রিয়া পেলাম, কর্ম হলো ওয়ালিয়াম মুরশিদা, মাফউল বিহি হলো ওয়ালিয়াম মুরশিদা। কারণ কুল্লু ফাইলিন মারফুউন ওয়া কুল্লু মাফউলিন মানসুবুন, প্রত্যেকটা ফাইল শেষে রফা বিশিষ্ট হয়, পেশ হয়, আর প্রত্যেকটা মাফউল শেষে জবর বিশিষ্ট হয়। আপনারা যদি ভালো করে নজর করেন দেখবেন এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ওয়ালিয়্যাম মুরশিদা শেষে জবর। অতএব আপনাকে ন্যূনতম একেবারে নিচের ক্লাসের এই কায়দাটাও যদি মনে করায় দেই, আপনি বুঝতে পারবেন ওয়ালিয়্যাম মুরশিদা আল্লাহ নয়, ওয়ালিয়্যাম মুরশিদা হলো আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন ওয়ালিয়্যাম মুরশিদা মানে আল্লাহ, তখন বোঝা যাবে দাদু আপনি না হুসুরও ভুলে গেছেন, পড়ছেন ঠিকই, পরের বাড়ি খাইতে খাইতে এখন ভুলে গেছেন আর কি। একটু মনে করে ভালো করে পড়ালেখা করেন, পীর মুর্শিদের দরবারে যান, সেখানে খেদমত করেন, ধুলাবালির সাথে সম্পর্ক করেন, আল্লাহর ওলিদের সোহবতে যান, দেখবেন কোরআনের নিগুড় রহস্য আল্লাহর ওলির উসিলায় আপনার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিবে। এই আয়াতে কারিমা বুঝার জন্য আপনি আরেকটা আয়াতে কারিমা নেন, কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াত। আপনারা সেখানেও দেখেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহুম আউলিয়া মিন দুনিহি। আল্লাহ তাআলা সেখানেও বলতেছেন, আমি আল্লাহ যাকে হেদায়েত করি সেই হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাকে গোমরা করি, যাদেরকে গোমরা করে ফেলি, পথভ্রষ্ট করে ফেলি, তারা নিজেদের জন্য ফালান তাজিদা লাহুম ওয়ালিয়া আউলিয়া মিন দুনিহি, আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার সন্ধান খুঁজে পাবে না। এখানেও আউলিয়া শব্দটা আল্লাহ ব্যবহার করে। আগের আয়াত, এই আয়াত, তাফসীরু কুরআন বিল কুরআন হলো সবচেয়ে শ্রেষ্ঠতম তাফসীর। আপনারা যা আলিয়া মাদ্রাসার কামিলে তাফসীর বিভাগে পড়েছেন,
নিশ্চয়ই আপনারা আল ইতকান ফি উলুমিল কুরআন এই কিতাবখানা পড়েছেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি পরিষ্কার উল্লেখ করেছেন যে তাফসীর কুরআন বিল কুরআন হলো সবচেয়ে শ্রেষ্ঠতম তাফসীর। সেখানে আপনি সূরা কাহফের 17 নম্বর আয়াত আর সূরা বনি ইসরাইলের 97 নম্বর আয়াত দুইটা একসাথে ম্যাচিং করেন, দেখবেন আল্লাহ তাআলা পরিষ্কার বলেছে, আমি আল্লাহ যাকে গোমরাহ করি গো, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করে ফেলে তারা আমি আল্লাহর কোন অলির সন্ধান খুঁজে পাবে না। আর যারা আল্লাহ যাদেরকে মায়া করে, আল্লাহ যাদেরকে দয়া করে, আমার আল্লাহ তাদের জন্য একজন পথ প্রদর্শক বা হাদি বা মুর্শেদের সন্ধান দিয়ে দেয়। মুর্শেদ মানে পথ প্রদর্শক, মনে রাখবেন। আরশাদা ইউরশিদু ইরশাদান ফাহুয়া মুরশিদুন, এটা হলো ইসমে ফাইল। ওই আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন, এই মুকরিমুনের ওজনে হলো মুরশিদুন। এই মুর্শেদ হলো পথ প্রদর্শক। আল্লাহর কোরআনের ভাষায় যাদের মুর্শেদ নাই তাদেরকে শয়তান পরিচালিত করে জাহান্নামের পথে নিয়ে যায়। এজন্য একজন শায়ের বলেন, মুর্শিদ বিনে খোদা মিলে না, মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দিওয়ানা, মুর্শিদ ধরে কর সাধনা, মুর্শিদ রূপ নয়নে রাখলে কুচিন্তা তোর যাবে চলে, রইবে না তোর মনের কুকল্পনা রে মন দিওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে। বন্ধুরা আমার, গভীর রাত, আমি আপনাদের বিরক্ত করব না, শুধু এতটুকু বলছি, যারা বলছেন না বললে বিরক্ত হবেন, আচ্ছা আচ্ছা গভীর মনোযোগ দিয়ে শুনেন দাদু। যারা পীর মুর্শিদ মানো না, ওসিলা মানো না, শোনো রে ভাই, ও ভাই পাগলামি করিস না, শোন। পীর মুর্শিদ মানে না, ওসিলা মানে না, এই মানুষগুলি কোরআন হাদিস বুঝে না। আমি যদি আপনাদেরকে খেয়াল করায় দেই, আপনারা নজর করে দেখেন, হযরতে আবুল বাশার আদম আলাইহিস সালাম তিনিও ওসিলা মানছে। ওনার সন্তান হয়ে তুমি ওসিলা মানো না। মুস্তাদরেকে হাকিমের মধ্যে 4th খণ্ডের 1583 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়তের মধ্যেও এই হাদিসখানা উল্লেখ করেছেন। ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল আওসাতের মধ্যে হাদিসখানা উল্লেখ করেন। হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যেও হাদিসখানা নকল করেছেন। অন্যান্য কিতাবের মধ্যেও রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আদম নবী আমার আল্লাহ তাআলার একটা নির্দেশ অমান্য করার কারণে, তাফসীর কুরতুবীর মধ্যে উল্লেখ, 340 বছর, মতান্তরে 360 বছরের মতো জমিনের মধ্যে কাটলেন। সর্বশেষ তিনি বলেন, রাফাতু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিন থেকে হযরত আদম বলেন, আমি আকাশের দিকে, উপরের দিকে মাথা উঁচু করে দেখলাম, আল্লাহর আরশের প্রতিটি খুঁটির মধ্যে আমার দয়াল নবীর কালেমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আদম নবী দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফির লি ইয়া রাব্বি। হক নবী মুহাম্মদ মুস্তাফার উসিলায় আপনার দরবারে আমি আদম ক্ষমা প্রার্থনা করছি, আমাকে ক্ষমা করুন। আমার আল্লাহ বলে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আরো কথা আছে, এখানে বোঝা যায় আদম নবীও আমাদের নবীর ওসিলা ধরেছে। স্বয়ং আমার নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নিজে ওসিলা ধরেছেন। নবীজি নিজে রাহমাতুল লিল আলামিন নিজে মুআজামুল কাবীর লিত-তাবারানীর মধ্যে সহিহ সনদে হাদিসখানা উল্লেখ করেছেন।
হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে হাদিস কানা নকল করেছেন। এটা একেবারে সম্পূর্ণ সহিহ হাদিস। নবীজির চাচি ফাতেমা বিনতে আসাদ তিনি যখন ইন্তেকাল হলেন, আল্লাহর হাবিব নিজেই তিনার জানাজা পড়ালেন, 4 তাকবীরে জানাজা পড়ালেন। জানাজার শেষে তিনি দয়াল নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ আমার চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদকে তুমি ক্ষমা করে দাও। এরপরে নবীজি ওসিলা ধরতেছেন, বি হাক্কিন নবিকা ওয়াল আম্বিয়াই আল্লাযিনা মিন ক্বাবলি, আল্লাহ তোমার হক নবী অর্থাৎ নবীজি নিজের ওসিলায় নিজেই দোয়া করছেন, এবং ওয়াল আম্বিয়াই আল্লাযিনা মিন ক্বাবলি, ওই সমস্ত নবীগণ যারা আমার আগে এসেছিল ওই সব নবীদের ওসিলায় আল্লাহ আমার চাচি আম্মাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আমার দাদু ভাইয়েরা, শম্ভুগঞ্জের নবীর প্রেমিকেরা গো, রহমতের নবী নিজেই ওসিলা ধরেছেন। আমার দয়াল নবী, নবীদের নবী, রাসূলদের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহর নবী, আমাদের দয়াল নবী নিজে ওসিলা ধরেছেন। বলেন তো, নবীজি যেই ওসিলা ধরেছেন এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্যই ধরেছেন। আল্লাহর নবী যেহেতু ওসিলা ধরেছেন, ও যুবক ভাইরা বলো, সেই ওসিলা জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলো। আরেকটা হাদিস সহিহ বুখারীর আল মুজাল্লাদুল আউয়ালের 137 পৃষ্ঠায় মিশকাতুল মাসাবিহ 132 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, হযরত উমরের জামানায় অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি হয় না। সাহাবায়ে কেরাম হযরত উমরের নেতৃত্বে জড়ো হলো। সেখানে তিনারা দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিকা, আল্লাহ ইতিপূর্বে তোমার নবীর উসিলায় আমরা তোমার কাছে প্রার্থনা করতাম। তাহলে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম আমাদের নবীর উসিলায় প্রার্থনা করেছে। সুতরাং বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ হয় সাহাবায়ে কেরাম ওসিলা ধরেছে। এরপরেও কেউ যদি বলে ওসিলা ধরা শিরক, সে কখনো মুমিন হতে পারে না। এগুলি বেঈমান, বেঈমান। আমার দাদু ভাইরা গো, গভীর মনোযোগ, দিলের কান লাগে শুনেন। আমরা যারা ওসিলা ধরি, কোরআন হাদিস পইরাই ধরি, কোরআন হাদিস যাই নাই ওসিলা ধরেছি। যারা ওসিলার বিরোধিতা করে, যারা ওসিলা ধরা পীর মুর্শিদকে ওসিলা হিসেবে ধরা, যারা এই ওসিলার বিরোধিতা করে, আমি আপনাদেরকে সম্মানের সাথে বলছি, কোন বাপের বেটা যদি বাংলার জমিনে থাকো, ওসিলার বিরোধিতা যারা করছো, কোন মায়ের সন্তান যদি থাকো, প্রশাসন নিয়ে আলাউদ্দিন জাহাদের সাথে মোকাবেলা করো। আমি 10 মিনিট টাইম দিব, সেই 10 মিনিটে তুমি 5 মিনিট কথা বলবা, আমি 5 মিনিট কথা বলবো। প্রয়োজনে ডিসি মহোদয়ের অফিসে বাহাস হবে। যারা ওসিলা মানে না তারা ওসিলার বিরুদ্ধে দলিল দিবে, আর আমরা যারা ওসিলা মানি ওসিলার পক্ষে দলিল দিব। এই 10 মিনিটে ফয়সালা হবে। দেখি বাংলাদেশে কোনো চান্দুর বাচ্চা আছে কিনা। কাজের সময় তো পাওয়া যায় না, মাঠে ময়দানে বিভিন্ন ধরনের কথা বলো, বাহাসের সময় তো দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। সুন্নি তরিকত পন্থীরা কচুরি পানা নয় যে গাঙ্গেদা ভাইসা আসছে। প্রত্যেকটা দরবারের সাজারা আছে, সিলসিলা আছে। এই শম্ভুগঞ্জ পাক দরবার শরীফের সিলসিলা খাজা এনায়েতপুরি হয়ে মদিনা ওয়ালা পর্যন্ত আছে। এগুলি বাতাস উড়ে আসে নাই। তোমরা তো জন্ম হয়েছে এই ওয়াহাবি খারিজিদের জন্ম হয়েছে 1-150 বছর আগে। এর আগে ওয়াহাবি কি এইটাই জানতো না মানুষে। আমরা মদিনাওয়ালার জমানা থেকে এই পর্যন্ত আসি, ইনশাআল্লাহ থাকবো। বন্ধুরা আমার, পীরের দরবারে গেলে অনেকে অনেক রকম কথা বলে। মাজারে যাওয়া যাবে না, দরবারে যাওয়া যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না, এই হ্যান বহু কথা, কত রকমের কথা। শুনুন, পাগলামি করবেন না, বহু পাগল ঠান্ডা হয়ে গেছে। ওই যে একবার আমাদের শম্ভুগঞ্জ দরবার শরীফ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল, একবার এক নূরের তৈরি আর মাটির তৈরি নিয়ে বাহাস। এটা এদিকে সম্ভবত ময়মনসিংহ জেলার ভিতরেই মনে পড়ছে, মুক্তাগাছার ভিতরে। তো ওখানে গেলাম, গিয়ে দেখি ভাই সাহেবেরা নাই, বাহাস করবে আসো।
আমি শুধু বলি যে যারা রসুলে পাককে মাটির তৈরি বলেন, আপনারা মাটির তৈরি কিনা এটা প্রমাণ করতে পারলে 1 লাখ টাকা। আল্লাহ রসুল মাটির তৈরিটা পরের কথা, আপনি বাহাস করবেন আপনি সরাসরি মাটির তৈরি, এটা প্রমাণ করতে পারলে 1 লাখ টাকা। 1 লাখ টাকা। আসল বিষয় হলো দাদু, এরা গুস্তাকে রসুল, এরা মদিনাওয়ালা সম্মানের উপরে বেয়াদবি করতে করতে, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করতে করতে তাদের কালবের মধ্যে আল্লাহ সিল মেরে দিয়েছে। কোরআন দিল বুঝে না, হাদিস দিল বুঝে না, মানে বুঝতে চায় না, এদের কালবের মধ্যে আল্লাহ ঠাডা ফলাইছে। আমরা যারা পীর আউলিয়া মানি তাদের কাছে যাই, শোনেন ভণ্ড যারা তাদেরকে আমরা চিনি। ভণ্ড কারা? আরে শোনো, কথা বললে তো গোমর ফাঁস হয়ে যাবে। পীর মুর্শিদের দরবার থেকে সব জটিল কথা বলতে চাই না। আল্লাহর ওলিদের চেহারা মুবারক দেখতে যদি চাও, শম্ভুগঞ্জ দরবার শরীফে আসো, এনায়েতপুর দরবার শরীফে যাও, বিশ্ব জাকের মঞ্জিলে যাও, আরো অসংখ্য দরবার আছে। দরবার শরীফগুলিতে গিয়ে দেখো। আজকে এই দরবারে যখন আসলাম, গদিনিসিন হুজুর কেবলাকে দেখলে মনে হয় একজন সাধারণ মানুষ। কোন পোশাকের গরিমা নেই, কোন জাকজমক, একেবারে মাথায় পাগড়ি, গলায় পাগড়ি, কোমরে পাগড়ি, এত বাহারি পাগড়ি নাই, মানে একজন সাধারণ মুসলিম। নামাজের সময় আমাদেরকে নিয়ে সাথে করে নিয়ে প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ছে, প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ছে, তারপরে মাজার শরীফ জিয়ারত করছে। আমাদেরকে যে সুন্দর আদর আপ্যায়ন উনি করেছে, আমরা মুগ্ধ হয়ে গেছি। ওনার চেহারা মুবারকের দিকে আমি বারবার তাকাইছি, দেখি না এই মানুষটা হলো মদিনাওয়ালা মুখী। আগুনে আঙ্গারো সিনে লুহা চিনে কামারে, স্বর্ণকারে সোনা চিনে, যাচাই করে যেই জনে। আগুনে আঙ্গারো সিনে লুহা চিনে কামারে, স্বর্ণকারে সোনা চিনে, যাচাই করে যেই জনে। খাজা শম্ভু গঞ্জি জাকের চিনে, পীরে মুরিদ চিনে, মুরিদ করে যেই জনে। সদাই থাকো পীরের ধ্যানে। বায়াত এবং পীর মুরিদি নিয়ে কথাও আছে দাদু, শুনেন। বহু জ্ঞানী গুণী লোক আছে আল্লাহর ওলিদের দরবারে ঘুরতেছে। এখানেও অনেক লোক পাওয়া যাবে যারা ব্যারিস্টার, বড় জজ, বড় সচিব, ভালো ভালো লোক আছে আল্লাহর ওলির দরবারে মিসকিনের বেশে ঘুরতেছে, চিনাও যায় না। পুলিশের ঊর্ধ্বতন অফিসার আছে, প্রশাসনিক, আর্মি, বিজিবি, আরো অনেক ভালো ভালো পোস্টের লোক, ব্রিগেডিয়ার জেনারেলরাও দেখছি অনেক দরবারে ঘোরাফেরা করে মানুষের আশেপাশে ঘুরতেছে, কিন্তু অন্যরা কেউ চিনে না। হাজী সাহেবরা যারা হজে যায়, ইমাম নববী এবং হাফেজ, ইমাম নববী এবং শারিহুল বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি, ওনারা দুইজন উল্লেখ করেছে প্রত্যেক হাজী সাহেবদের আশেপাশে প্রতি বৎসরে 1,24,000 নবী রাসূলগণ ঘোরাফেরা করে, তালবিয়া পাঠ করে, কিন্তু নবীদেরকে কেউ চিনে না। ওনারা যে ঘুরতেছে আশেপাশে, কেউ চিনে না। এই মজলিসে অনেক ওলি আল্লাহ আছে, ঘুরতেছে আশেপাশে। এই জন্য আপনাদের বলি, পাগলামি করবেন না। বায়াত কেন? আরে বাবা শোনো, আলাউদ্দিন জিহাদি কেন পীরের কাছে মুরিদ হয়? এই আলেম ওলামারা কেন পীরের দরবারে গিয়ে ধুলাবালিতে গড়াগড়ি খায় তুমি জানো? একটা কথা শুধু বলি, এই 1400 বছর পরে কোরআনুল কারীমের একটা আয়াত যদি গভীরভাবে নজর করো রে ভাই, তোমার মধ্যেও সে যাতনা, সে চেতনা, সেই ভাব, সে মহব্বত পয়দা হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা নবীজির কাছে বায়াত হয়েছে এবং হবে, তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হইল। ও ভাই, এখানে দুইটা কায়দা। 1 নম্বর কায়দা হলো ইউবাইউনাকা, এটা মুজারের সিগা, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, দুইটা কাল এই শব্দের মধ্যে রয়েছে।
অর্থাৎ আল্লাহ বলেন যারা বর্তমানেও নবীর কাছে বায়াত, ভবিষ্যতেও নবীজির কাছে বায়াত হবে, তারা সবাই আল্লাহর বায়াত। সুবহানাল্লাহ। আরেকটা কায়দা হলো জুমলার শুরুতে, বাক্যের শুরুতে যদি ইন্নাল্লাযিনা থাকে তখন এটা ইস্তেমরারে দাওয়ামে ফায়দা দেয়, সর্বকালের অর্থ দেয়। যেমন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এন আমানু এবং আমিলু দুটাই হলো মাজি, অতীতকালবাচক শব্দ, কিন্তু শুরুতে ইন্নাল্লাযিনা থাকার কারণে আমানু আমিলু দুইটা ইস্তেমরারের দাওয়ামের ফায়দা দিয়েছে। সর্বকালে যারা ঈমান এনেছিল, এনেছে, আনবে, সর্বকালে যারা নেক আমল করেছিল এবং করছে, করবে, সবাইকে আল্লাহ বলেছে জান্নাতি। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, এই যে জুমলার শুরুতে ইন্নাল্লাযিনা আমার আল্লাহ ব্যবহার করে বুঝালেন জগতের মানুষেরা গো, সর্বকালে, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর কাছে বায়াত হয়েছে, হচ্ছে এবং হবে, তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত। এই আয়াতে কারিমা একটা জিনিস খেয়াল করেন, কিয়ামত পর্যন্ত রাসূল পাকের কাছে বায়াত হওয়ার সুযোগ আল্লাহ রেখেছে। কিয়ামত পর্যন্ত নবীজির কাছে বায়াত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা রেখেছে। আপনারা একজন মুসলিম, আপনারা নবীকে ভালোবাসেন, নবীজিকে বিশ্বাস করেন, নবীজিকে মানেন। আমি যদি আপনাদেরকে ঢালাওভাবে প্রশ্ন করি, দয়া করে কি উত্তর দিবেন আমি জানতে চাই যে আপনারা আল্লাহ রসুলের কাছে বায়াত হইতে চান কিনা? সবাই চান? এমন কেউ কি আছেন যে রসুলের কাছে বায়াত হইতে চাই না? এমন কেউ আছেন? আমার মনে হয় যারা বায়াত মানে না, পীর মুরিদি মানে না, এরাও রসুলের পাকের কাছে বায়াত হওয়ার ইচ্ছা কিছু না কিছু আছে, যে আল্লাহ রসুলের কাছে বায়াত হওয়ার সুযোগ পাইলে বায়াত হইতাম। আল্লাহ কিন্তু সুযোগ বন্ধ করে দেয়নি ভাই। আপনার আমার সবার জন্য বায়াতে রাসূল তথা আল্লাহর হাবিবের কাছে মুরিদ হওয়ার ব্যবস্থা রেখেছেন। এটা কোরআনের কথা বলছি, হাদিস নয়, সরাসরি কোরআন, নাসুল কোরআন। তাহলে 1450 বছরের মতো হয়ে গেছে নবীজি পর্দা নিছেন, এখন নবীজির কাছে আমরা বায়াত হবে কিভাবে? আল্লাহ তো এখনো নবীজির বায়াত হওয়ার সুযোগ রাখছে, কোরআন অনুযায়ী এখনো তো নবীজির বায়াত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা রেখেছে। তাহলে এত দেরিতে 1400-1450 বছর পরে নবীজির কাছে আমরা বায়াত হব কিভাবে? এই কিভাবের উত্তর শোনো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কাউলুল জামিলের মধ্যে লিখেছেন, বাইআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতে খুলাফাই, যে রাসূলের বায়াত, আল্লাহ রাসূলের কাছে বায়াত হওয়ার মাধ্যম হলো বিওয়াসিতাতে খুলাফাই, রাসূলের যারা খলিফা বৃন্দ তিনাদের মাধ্যমে বায়াতে রাসূল হাসিল হয়। সুবহানাল্লাহ। যারা আবু বকর সিদ্দিকের কাছে বায়াত, তারা হাকিকতে নবীর বায়াত। যারা ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব ওনার কাছে বায়াত, তারাও হাকিকতে আল্লাহর রসুলের বায়াত। যারা উসমান জুন্নুরাইনের বায়াত, তারাও হাকিকতে আল্লাহ রসুলের বায়াত। যারা মাওলা আলীর বায়াত, তারাও হাকিকতে আল্লাহ রসুলের বায়াত। এই বায়াতের ধারা একটা রাষ্ট্রপ্রধান কেন্দ্রিক 30 বছর আল্লাহর হাবিব গ্রহণ করেছেন। আর একটা বায়াত এসেছে তাজকিয়ে নফস কেন্দ্রিক, যেটা জৈনুল আবিদিন ইমাম মোহাম্মদ বাকের, যা ইমাম জাফর সাদিক হয়ে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবিরিয়া, ওয়াইসিয়া আর অনেকগুলি তরিকা, এগুলি হলো তাজকিয়ে নফসের তরিকা। এইগুলি আল্লাহ রসুল কর্তৃক শনাক্তকৃত, সত্যায়িত। এই তরিকাগুলির প্রত্যেকটা খলিফা, আপনি তাকান শম্ভুগঞ্জ দরবার শরীফের হযরত খাজা বাবা শম্ভুগঞ্জি রহমতুল্লাহ আলাইহির সিলসিলার দিকে তাকান না। ওনার পীর ও মুর্শিদ হলো ওনার ওয়ালিদ মুকাররম খাজা ইউনুস আলী এনায়েতপুরী কুদ্দিসা সিররুহুল আজিজ। তিনার পীর ও মুর্শিদ আওলাদ রাসূল সৈয়দ ওয়াজিদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাই। তিনার পীর ও মুর্শিদ হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রসুলনুমা রহমতুল্লাহ আলাই। তিনার পীর ও মুর্শিদ হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই। তিনার পীর ও মুর্শিদ আওলাদ রাসূল সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। তিনার পীর ও মুর্শিদ হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। তিনার পীর ও মুর্শিদ হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনার পীর ও মুর্শিদ তিনার আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। এইভাবে সাজারা তালাশ করে দেখো, এই সিলসিলা একজনের পর একজন, একজনের পর একজন হয়ে মুজাদ্দেদ আল ফেসানি খাজা বাহাউদ্দিন নকশবন্দ হয়ে হযরতে
মোহাম্মদ বিন কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর সিদ্দিক হয়ে, সালমান ফার্সি হয়ে, আবু বকর সিদ্দিক হয়ে আল্লাহ রসুলের সাথে এই সিলসিলার কানেকশন। শোনো ভাই বন্ধুরা, আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রসুলের কাছে বায়াত হওয়ার ইচ্ছা সবার আছে। সবাই তো চান নবীজির কাছে বায়াত হইতে। তো নবীজির বায়াত তো এখনো চালু আছে, কেন ঘরে কোনো বসে আছেন? একজন কামেল মুকাম্মেল মুর্শিদের হাত ধরেন না? একজন মুর্শিদের হাত ধরলে এই হাতটা উনার মুর্শিদের সাথে কানেকশন, উনার মুর্শিদের হাত উনার মুর্শিদের হাতের সাথে কানেকশন। দাদু, এই যে দেখেন হাজার হাজার লাইট জ্বলছে, ছোট ছোট বড় বড় কত লাইট জ্বলছে, আপনি কি জানেন এই লাইটগুলি জ্বলার জন্য একটা তার লেগেছে, নেগেটিভ পজিটিভ তার। এই তারে কানেকশন মিলতে মিলতে ওই কারেন্টের খাম্বার কারেন্টের সাথে মিল আছে, এটা আবার কাপ্তাই বা আশুগঞ্জ বা যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় ওটার সাথে মিল আছে, কানেকশন আছে। আপনি আপনার মুর্শিদের হাতে হাত রেখে আপনি মদিনাওয়ালার প্রেমের কানেকশনে নিজেকে সংযুক্ত করুন, আপনার মুর্দা কাল জিন্দা হবে, গোড়া গোটা দেহ নূরে মুহাম্মাদি দ্বারা আলোকিত হয়ে যাবে। আমি আপনাদেরকে শুধু একটা মুর্শিদি গান 2 লাইন গেয়ে বুঝাতে চাই পীর মুরিদি কি জিনিস। আমি সাধারণত এগুলি গাই না, তারপর একটু গেয়ে শোনাই। আমার জীবনে অন্ধকার ছিল, তুমি মুর্শিদ দিলা আলো গো। আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে? পীর মুর্শিদের কদম ছাড়া উপায় নাই। এমনিতে তো ঈমান রক্ষা করা কঠিন ব্যাপার। দাঁত দিয়া কামড়ায়া আল্লাহর হাবিবের ওই সাহাবী যেমনি ভাবে মুতার যুদ্ধে পতাকা উপরের দিকে তুলে ধরে রেখেছে, এই 1400 বছর পরেও মদিনাওয়ালার কদম মুবারককে ওসিলা করে আল্লাহর ওলিদের কদমকে শক্ত করে ধরায় ধরো, না হয় এমনই দুর্বিপাকের তুফান আসবে তোমার সবল ভিত্তিকে ভেঙ্গে চুরমার করে তোমাকে বেঈমান বানিয়ে কবরের দিকে নিয়ে যাবে। মুর্শিদে কামেলের সোহবতে থাকো, আল্লাহর ওলিদের সোহবতে যদি থাকতে পারো, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর ওলির নসিহতে পরামর্শে তুমি বেঁচে থাকতে পারবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। কত কথা রে ভাই। এই গত পরশুদিন আমি একটা ভিডিও বানিয়ে জবাব দিলাম। কিছু যুবকরা আছে সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, মেশকাত শরীফ, ইবনে মাজাহ, অন্যান্য হাদিস গ্রন্থের একটা হাদিস দিয়ে মাজার ভেঙে ফেলতে চায়। শুধু মাজার ভাঙ্গো, মাজার উঁচা কবর পেলে ভেঙে দাও। ও যুবক ভাই শোনো, আমরাও হাদিস পড়তে গিয়ে হাদিসগুলি পড়েছি যে উঁচা কবর পেলে ভেঙ্গে সমান করে দেওয়ার আদেশ আল্লাহ রসুল দিয়েছে। আমরাও হাদিস পড়েছি। তোমরা কি মনে করো আমরা পড়ি নাই? আমি আমার এই ক্ষুদ্র জীবনে দয়াল নবীজির তুফাইলে 3 লক্ষাধিক হাদিসের সনদ নিয়ে গবেষণা করার সৌভাগ্য হয়েছে। আমি এমনও কিছু কিতাব সংগ্রহ করেছি, এমন দুর্লভ দুষ্প্রাপ্য কিছু কিতাব আমি অধম নালায়েকের কাছে আছে যেগুলির নামও ওয়াহাবীরা শুনে নাই। সুবহানাল্লাহ। আমি শুধু এতটুকু বলি ভাই, পাগলামি করিস না। শোন, মাজার ভেঙে দেওয়ার জন্য তোমরা যে হাদিস পড়ো, এই হাদিস আমরাও পড়েছি, পরে দেখেছি প্রেক্ষাপট কি, ঘটনা কি, কেন নবীজিটা বললেন, হাকিকত কি। এক সময় নবীজি বলছে কবর জিয়ারত করা নিষেধ, কবর জিয়ারত করো না, কিন্তু পরে আবার বলছে ফাজুরুহা নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। কেনই বা নিষেধ করলেন, কেনই বা আদেশ দিলেন? একবার নিষেধ করলেন কেন, আরেকবার আদেশ দিলেন কেন? এই হাকিকত খুঁজো, সব উত্তর পেয়ে যাবে। আল্লাহর হাবিব যখন মক্কায় ছিলেন 13 বছর, ওই সময় মুসলমানদের সংখ্যা কম ছিল। যে অল্প কয়জন মুসলমান ছিল তাদেরকে কাফেররা মুশরিকরা অনেক অত্যাচার করত। ওই সময়ে তারা অনেক কষ্ট করে নামাজ আদায় করত, লুকায় লুকায় নামাজ পড়তো। প্রকাশ্যে আজান দিছে হযরত উমর যখন ইসলাম কবুল করছে তখন। এর আগে প্রকাশ্যে আজানও দেওয়া যেত না। নবীজি নামাজে দাঁড়ালে ইট পাথর ঢিলা এগুলি মারত, সেজদা দিলে উটের পচা নারী ভুড়িগুলি উপরে পিঠের উপরে চাপায় দিত। অনেক কষ্ট দিয়েছে নবীজিকে। ওই সময় ইসলামের প্রথম দিকটায় মক্কাতে মুসলমানদের কোনো কবরস্থান ছিল না। মক্কায় যত কবরস্থান ছিল সবগুলি ছিল ইয়াহুদি এবং নাসারাদের কবর। ইহুদি এবং নাসারাদের কবর ছিল। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, মসজিদ নববী যে জায়গায়
মদিনা শরীফে এই মসজিদ নববীর পাশেও মুশরিকদের অনেকগুলি কবর ছিল। মনে রাখবে কথাগুলি। মুসলমানদের কোনো প্রাতিষ্ঠানিকভাবে কবরস্থান ছিল না, মক্কাতেও ছিল না, মদিনাতেও ছিল না। ওই সময় যত কবর ছিল সব মুশরিকদের কবর ছিল। ইসলামের বিধান মোতাবেক কোন কাফির মুশরিকের কবর জিয়ারত করা বৈধ না। এই জন্য নবীজি বলছে কবর জিয়ারত করা যাবে না, কারণ ওই সময় মুসলমানদের কবর নাই। যতগুলি কবর সব হলো কাফের মুশরিকদের কবর। এই জন্য কাফের মুশরিকদের কবর জিয়ারত করার কোনো বিধান না, এই জন্য বলেছে কবর জিয়ারত করা যাবে না। কিন্তু পরবর্তীতে যখন মুসলমানদের কবর হয়েছে বিভিন্ন জায়গায়, মুসলমান বা সাহাবাই কারামের কবরস্থান হয়েছে, তখন নবীজি বলছে ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। এই হইল অরিজিনাল ঘটনা। তোমরা তো হাকিকত জানো না, খালি কয় শিরিক, মাজার জিয়ারত শিরিক, মাজার পূজা শিরিক। এই কথা কথায় যারা মাজার জিয়ারতকে, কবর জিয়ারতকে কবর পূজা বলে, এরা মুসলমান নয়, এগুলো কাইনা। কথাই কথাই রাসূলের সুন্নাত জিয়ারতকে যারা পূজার সাথে তুলনা দেয় তারা মুসলমান হতে পারে না। আমি আরেকটা বিষয় বলি, নবীজি কেন বললেন উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও? উঁচা কবর ভেঙ্গে সমান করে দেওয়ার আদেশ কেন নবীজি দিলেন? মুসলিম শরীফ এবং সহিহ বুখারীতে স্পষ্ট উল্লেখ। ওই যে মসজিদ নববীর পাশে উঁচা কবর ছিল, কাদের ছিল কবরগুলি? বলেন না যুবক ভাইরা, বলো কাদের? ইহুদি নাসারাদের কবর ছিল, উঁচা উঁচা কবর। মক্কাতেও ছিল অসংখ্য উঁচা কবর, মদিনাতেও ছিল অসংখ্য উঁচা কবর। এগুলি কোনো সাহাবীর কবর ছিল না, কোনো মুসলমানের কবর না, এগুলি ছিল ইয়াহুদ এবং নাসারাদের উঁচা কবর। ওই মসজিদ নববী বানাইতে গিয়েও কবরগুলি ভাঙ্গা জরুরি হয়ে গেছে। তখন নবীজি বলছে উঁচা কবরগুলি ভেঙ্গে সমান করো। মক্কাতেও যখন মক্কা বিজয় হয় তখন ইহুদি নাসারাদের অনেকগুলি কবর ছিল মক্কার বিভিন্ন জায়গায়। তো ওই যে মক্কায় নবীজি যখন প্রবেশ করে ১৬ লক্ষ বা ততোধিক সাহাবীদের নিয়ে, তখন মক্কার কাবা ঘরের ভিতরে যতগুলি মূর্তি ছিল, আল্লাহর হাবিব এবং মাওলা আলী, নবীজির আদেশে হযরত আলী তিনি ভাঙলেন, মূর্তি যত আছে সব ভাঙলেন, এবং মক্কার যত ইহুদি নাসারাদের উঁচা কবর ছিল ওই ইহুদি নাসারাদের উঁচা কবরগুলি ভাঙ্গার আদেশ হযরত আলীকে আল্লাহ রাসূল দিয়েছে। হাদিস হলো ইহুদি নাসারাদের কবর ভাঙ্গার, আর এটা নিয়ে লাগাইছে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার। আরে সাসার কবর কই আর সাসি কান্দে কই? কোন জায়গার দলিল নিয়ে কোন জায়গা লাগাইছো? এই জন্য এগুলি আমাদের সাথে বাহাসে বসে না। বাহাসে বসলে তো গুমর ফাঁস হয়ে যাবে, বাহাসে বসলে গুমর ফাঁস হয়ে যাবে। এই জন্য আর ছাড় দেওয়া যাবে না। যারা বাংলাদেশে ৩৬০ আউলিয়া বাবা শাহজালালের বাংলায়, খাজা এনায়েতপুরের বাংলায়, শম্ভুগঞ্জ হুজুরের বাংলায়, খাজা ফরিদপুরের বাংলায় যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। মহান মুর্শিদ শম্ভুগঞ্জি, বলি আল্লাহর দুশমনেরা, বলি আল্লাহর দুশমনেরা, তাকবীর, রিসালাত। দে চেকটা দেলা বন্ধুরা আমার, হয়েছে বসো। আমি আপনাদেরকে আলোচনা শেষ, শুধু কয়েকটা পরামর্শ হিসেবে কয়েকটা কথা বলবো। আমি আজকে এখানে আসার কথা না, কিন্তু আমি আসলাম কেন জানেন? এটা একটা প্রেমের টান। কেন আসছি হাকিকত আমি বলবো না। আমি স্বপ্নে কিছুদিন আগে স্বপ্নে দেখতেছি যে শম্ভুগঞ্জ দরবার শরীফ আমি হাঁটতেছি, আলহামদুলিল্লাহ। তো হঠাৎ করে স্বপ্ন কেন দেখলাম আজকে বলতেছি কথাটা। হঠাৎ করে শম্ভুগঞ্জ দরবার শরীফে হাঁটতেছি, ঘটনা কি? আমি আবার দরবার শরীফের দিকে মোতাবজ্জ হইলাম, বিশ্ব জাকের মঞ্জিলের দিকে, খাজা বাবার কদমের দিকে খেয়াল করলাম। যতটুকু জানি হুজুরের উসিলায় অতটুকু আমি মোরাকাবা করলাম। করার পরেও ওই মোরাকাবার ভিতরেও আমার মধ্যে একটা দৃশ্য ভেসে উঠলো যে পীর কেবলাদার হুজুরের কাছ থেকে বলা হচ্ছে, যাও তুমি ওখান থেকে একটু জিয়ারত করে আসো, ঘুরে আসো। এই আমি আসি, তো আমি আসছি, আমার সাথে
বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেম আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব আসলেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের উস্তাদ সমতুল্লাহ আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আসলেন। ওনাদেরকে দাওয়াত দিয়েও পাওয়া যায় না, কিন্তু আল্লাহ পাকের দয়ায় খাজা বাবা শম্ভুগঞ্জের উসিলা, আমার খাজা বাবার উসিলায় আপনারা একসাথে এতগুলি আলেম পাইলেন। এটাও কিন্তু আমরা আসি নাই, আমাদেরকে নিয়ে আসছে। তোমার খেলা তুমি খেলো, আমায় করো বাহানা, তোমার চরণ হইতে তারাইয়া দিও না। কি ওয়াজ করবো রে ভাই, শুধু এতটুকুলি পীরের কদম চাইরো না। এ ওয়াহাবি মুল্লাগুলি বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মনে রাখো, বেশি বললাম না, ফিতনার যুগ, আমাদের কথাগুলি নোট হয়, চতুর্দিকে প্রচার হয়, এই জন্য হার্ড লাইনে কথা বলতেও পারি না। সবকিছু মিলে শুধু বলবো পীরের কদম ছাইরো, ভণ্ড পীরের সাথে যাইও না। ঠিক। যেই পীর নামাজ পড়ে না সে কখনো পীর হতে পারে। শম্ভুগঞ্জে এসে দেখছি হুজুরে আমাদের আগে দৌড়াইতেছে নামাজে, আমরা হুজুরে নাগাল পাই না, হুজুর আমাদের আগে চলিতেছে নামাজে। এই হইল পীর। নামাজে সবার আগে আছে, সবার আগের কাতারে আছে, এই হইল কামেল পীর। ভণ্ড পীর যারা আছে এরা হলো গাজার আসর। এই দেখেন শম্ভুগঞ্জ দরবার শরীফে কোনো নারী পুরুষ একসাথে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি একসাথে নাচানাচি নাই। অন্য অনেক দরবার থাকতে পারে তথাকথিত কিছু ভণ্ডদের যেখানে নারী পুরুষ একসাথে নাচানাচি। এই জন্য বলি, দেখো কামেল পীরের দরবার কাকে বলে। হ্যাঁ, একটা কাজ করলে অনেকগুলি কাজের মধ্যে দুই একটা কাজ ভুল হইতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে না, যে যতই চেষ্টা করুক কিছু না কিছু ত্রুটি থাকতে পারে। এটার জন্য আমরা সমালোচনা নয়, সহযোগিতা চাই। আমি এই দরবারে যতটুকু সম্ভব দেখেছি, একটা অনুরোধ করবো গদিনিসুন হুজুর কেবলাকে বিনয়ের সাথে করজুড়ে আমি অধম একটা অনুরোধ করে যাচ্ছি। আমার বাবা যদি আমাকে ক্ষমা করেন, বেয়াদবি না নেন, আমি গদিনিসুন হুজুর কেবলা আশা করতেছি আমার কথা উনি শুনতেছেন। যদি নাও শুনেন, আপনারা হুজুর কেবলার কদমে আমার এই আরজি, এই নালিশে দরখাস্তটা দয়া করে পৌঁছাই দিবেন। যে দরবারে টুকটাক দুই একটা জায়গার মধ্যে দেখছি কে বা কাহারা বাদ্যযন্ত্র বাজায়া এই করতেছে, বাবা হুজুর কেবলার কদমে বিনয়ের সাথে বলছি, বাবা আমাদের এনায়েতপুরি খানদানের বদনাম যেন না হয়, এই ধরনের বাদ্যযন্ত্র যেন দুই এক জায়গায় আমি দেখছি, যাই হোক এখন কোনো ই করবেন না, এগুলি যেন না হয়। এনায়েতপুরি খানদান শাহেনশাহ তরিকত, খাজা বাবা শম্ভুগঞ্জের খানদান শাহেনশাহ তরিকত, এটা মদিনাওয়ালার প্রেমের তত্ত্ব, ঠিক না বেটে? এটা নিঃসন্দেহে আল্লাহ এবং আল্লাহ রসুলের মনোনীত দপ্তর। এখানে হাজার হাজার ওলি আল্লাহরা বিচরণ করে, ঠিক না বেটে? আরেকটা বিষয়, বসো, দুইবার দিনই চলে। আরেকটা বিষয়, আমি মুগ্ধ হয়েছি, বিমোহিত হয়েছি এই দরবারের আলেমদের ইয়ে দেখে। আমরা কিন্তু আসছি এক হিসাবে ওনাদের কাছে একটু, ওনাদের সময় যেটা এশার পর থেকে এই চমতে ওনারাই বয়ান করার কথা, আমরা আসার পর আমি ফরিদি ভাই, সাতপুরি সাহেব, মাওলানা বিলাল আনসারি, মাওলানা আলামিন জাহাদি, মাওলানা আসাদুজ্জামান, আমরা আসলাম। আসাতে ওনারা ওনাদের সম্পূর্ণ টাইমটা আমাদেরকে হাদিয়া করে দিলেন, পুরোটাই আমাদের দিয়ে দিলেন। বছরে একটা বাৎসরিক অনুষ্ঠান ওনারা আলোচনা করতে চাইতেন, কিন্তু আমাদেরকে ওনারা যে সম্মান করেছেন, এই জন্য আমরা সব আলেমদের পক্ষ থেকে এবং বিশ্ব জাকের মঞ্জিলের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাইলাম, শুকরিয়া জানাইলাম। আল্লাহর কাছে দোয়া করি ওনাদের মর্যাদা যেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়ায় দেয়, আমিন বলেন। আমি আন্তরিকভাবে বলছি, আমি দরবার শরীফ থেকে এখানে আসছি, আপনারাও দরবারে বিশ্ব জাকের মঞ্জিল যাবেন, আমরা আপনাদেরকে অনার করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের, আপনারা আমাদের, আমরা সবাই খাজা এনায়েতপুরীর, ঠিক না? আমরা সবাই মিলেমিশে থাকবো, সামনের দিনগুলি ভালো নাও আসতে পারে। আমি একটু অনুরোধ করে যাই, রাখেন একটু। আচ্ছা, এটা বলে যে আমার ভাই বারবার ইয়ে করছে, জাকের ভাইরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা আসছেন। আপনারা জানেন আমি লেখালেখি করি, আমার লেখা 23টা কিতাব আছে। কারণ ওয়াজ কইরা রাত্রে ওয়াজ করলাম, সকালবেলায় মনে থাকে না, চিন্তা করলাম কলম চালাইতে হবে। আমি মরে গেলেও যেন সুন্নিয়তের খেদমত মাঠে ময়দানে চলমান থাকে, এই জন্য কিছু কিতাব লিখছি, আপনারা দরকার হইতে পারে বিদায় লিখছি। এটা হলো ইসালে সওয়াব ও 40 জিয়াফতের বৈধতা। মা বাবা মারা গেলে আমরা একটা অনুষ্ঠান করি না, দোয়ার অনুষ্ঠান, যার যার সামর্থ্য অনুযায়ী কিছু খাবার আয়োজন করি, এটা যে জায়েজ এই পক্ষে বইটা লিখছি। ফাতেহা কুলখানি বা দোয়ার মাহফিলের পক্ষে বইটা 100 টাকা হাদিয়া,
বা 10-20 টাকা কম হইলেও নিয়ে যাবেন। এই বইটা নিয়ে আসবে আপনাদের কাছে, অথবা পাশে গাড়িতে, আমার যে গাড়ি যেখানে বসো, এখানে না মাহফিলের অনুষ্ঠান নষ্ট করা যাবে না, গাড়ির কাছে আমার গাড়ি যেখানে, ওখানে আপনারা সময় সুযোগ করে নিয়ে যাবেন। আর সারা দেশে ফরজ নামাজের পরে দোয়া, হাত তুলে দোয়া, এবং জানাজার নামাজের পরে দোয়া নিয়ে কিছু জায়গায় কিছু ফিতনা দেখা দিচ্ছে। তা আমরা যে এটা করি, নামাজের পরে হাত তুলে দোয়া করি, তারপরে জানাজার পরে দোয়া করি, এটা যে জায়েজ আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম করেছেন, সেই দলিলগুলি আমি ধারাবাহিক এটার মধ্যে উল্লেখ করেছি। এটাও 100 টাকা হাদিয়া, দরকার মনে করলে বইটা নিয়ে নিবেন সংগ্রহ করে। আর ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, অনেক হাদিসকে ওয়াহাবিরা জাল হাদিস বানিয়ে দিতেছে, জোর করে বানিয়ে দিতেছে। কথা বলছেন, সবে বরাতের হাদিস, সবে মেরাজের হাদিস, লাউলা কালামা খালাকতুল আফলাক আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই ধরনের অনেক হাদিস আছে। কোনটা সনদান হাদিসের রসুল, কোনটা মানান হাদিসের রসুল, এই সবগুলি আমি এটার মধ্যে আনছি। এই বইটার নাম দিছি ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস। এটা 200 টাকা হাদিয়া। এই 3টা বই আমি আমার তরফ থেকে গদিনিসিন হুজুর কেবলাকে হাদিয়া দিলাম। আমার তো দেওয়ার মতো কিছুই নাই, আমি মিসকিন মানুষ, আমার তো আর কিছুই নাই। যতটুকু আল্লাহ পাক দয়া করছে আমার খাজা ছিল, আমি শম্ভুগঞ্জ দরবার শরীফ গদিন হুজুর কেবলা কদম এটা নজরানা দিলাম ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা ইমাম সাহেব হুজুরের কাছে দিলাম, হুজুরে পৌঁছায় দিবেন। তো আপনাদের খেদমতে বলবো, সামনের দিনগুলি ভালো আসতেও পারে, নাও আসতে পারে, তবে আমরা এনায়েতপুরি খানদানে যারা আছি, আমরা সবাই ইউনাইটেড হয়ে যাব, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, সবাই এক হয়ে থাকবো, সবাই মিলেমিশে থাকবো। কোথাও যদি জলসা হয়, সেটা যদি আটরশি জলসা হয় আপনারা যাবেন, কোথাও যদি শম্ভুগঞ্জ দরবার শরীফে জলসা হয়, আটরশি জাকের রাউন্ডরা ওখানে যাবেন, এনায়েতপুর জলসা হলে সবাই যাবেন। অন্য কোন দরবারের মাহফিল সুন্নি হোক, সুন্নি হইলেই আমরা সবাই ওখানে যাব। শোনেন জাকের ভাইরা, অবহেলা করেন না। এই বাতেলরা মাহফিল করলে 3-4 জেলা থেকে গাড়ি ভাড়া করে লুকাই না, তারা লুক শোডাউন দেয়। 3-4 জেলা থেকে মানুষ ভাড়া করে মানুষ শোডাউন দেয়, দেখায়। আর আমরা তো এক পীরের মুরিদ হলে আরেক পীরের মাহফিলে যাইতে চাই না। এই সংকীর্ণ মনা দূর করতে হবে, সংকীর্ণ মনা দূর করতে হবে। আমরা সব সুন্নিরা এক। শহীদ মিল্লাত আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইকে আজকে শম্ভুগঞ্জ পাক দরবার শরীফ থেকে স্মরণ করছি, ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করে, বলেন আমিন। ওনার একটা বাণী, পীর যার যার, সুন্নিয়ত সবার। অর্থাৎ আমরা যে যে পীরের মুরিদ হই, মদিনা ওয়ালার খাতির আমরা সবাই এক, এটা যেন ঠিক থাকে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আমি গভীরাইতে আলোচনা করি না, দেখেন না কথা বলতে কষ্ট হচ্ছে, গভীরাইতে এত রাইতে আমি কথা বলি না। শুধু দরবারে আসছি দরবারের দোয়া নেওয়ার জন্যে, দরবার থেকে আল্লাহ তাআলার রহমত নেওয়ার জন্য, হুজুর কেবলা গদিনিস হুজুর কেবলা নজরে কারীম নেওয়ার জন্য আমি কিছু সময় আপনাদের কষ্ট দিলাম। যদি আল্লাহ হায়াতে বাঁচায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যায় হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কাছে দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে রাখি, ময়দানে মাহশরে যে যেখানে থাকেন, আপন মুর্শিদের কদম ধরে দয়াল নবীজি যেখানে আছেন ওইখানে চলে আসবেন, কোনো ডাইনে বামে দৌড়াদৌড়ি করবেন না। একটা গজল মনে হয়েছে, বলবো? একটা গজল মনে হলো, গজলটা হলো, গজলটা হলো আমি যেটা সবচেয়ে বেশি গাই এবং পছন্দ করি, ভালো লাগে। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠায় যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার। আমি বড় গুনাহগার, শাফাত চাই নবী আপনার। আমি বড় গুনাহগার, শাফাত চাই নবী আপনার। ঠাই দিও গো চরণে তোমার, আল্লাহর নবী দয়াল নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন।
জীবন, আমার হাতে করা পায়ে বেরি, আমি আসামি ফেরুয়ারি, আপনার কোটে নবী জামিন চেয়েছি, রহমাতাল্লিল আলামিন আপনে উম্মতের জামিন, রহমাতাল্লিল আলামিন আপনে উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। এই গজলটা আমি নিজেই গুনগুনাইয়া মাঝে মধ্যে গাই। আমাকে যখন গ্রেফতার করলো ফতুল্লা থানার ভিতরে বসে বসে আমি এই গজলটা গাইছি আর চোখের পানি ফেলে কাঁদছি। আমি বলছি, দয়াল নবী গো, ও দয়াল নবী, আমার তো আপনার ছাড়া কেউ নাই, আমি তো আপনার ক্যাম্পাসারি করি, আপনার গুণগান গাই, আপনার গোলামি করি, মাঠে মধ্যে আপনার কথা বলি, আমি হয়তো পারি না, আমি অযোগ্য, ইয়া রাসূলুল্লাহ আপনার ছাড়া আমার তো কেউ নাই গো নবী। আমি শুধু এই গজলটা গাইছি আর থানার ভিতরে বসে বসে কাঁদছি। দেখছি না আমার দয়াল নবী আমার জন্যে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আপন মুর্শিদকে ভালোবাসবেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মুর্শিদে কামেলের কদম জড়াই ধরবে। এই ফিতনার মাঝেও কিভাবে ঈমান নিয়ে কবরে যাওয়া যায় চিন্তা সবসময় মাথা রাখবে। আগামী 26, 27, 28 এবং 1 মার্চ, ফেব্রুয়ারি মাসের 26, 27, 28 এবং 1 মার্চ, এই 4 দিন বিশ্ব জাকির মঞ্জিলের মহাপবিত্র শরীফ আপনারা সম্ভব হলে যাবেন, আমি দাওয়াত দিলাম। আর নিজেরা নিজেরা ধাক্কা ধাক্কি না, খবরদার। পীর আলাদা হবে, অসুবিধা নাই, আমার পীর একজন, আপনার পীর আরেকজন, কোনো অসুবিধা নাই। পীর মুরিদি এটা তাজকিয়ে নফস, আত্মশুদ্ধির জন্য, খোদা প্রাপ্তিত জ্ঞান হাসিলের জন্য, কিন্তু নিজেরা নিজেরা ঝগড়া করা যাবে না, এটা যেন ভুলেও না হয়। খবরদার, সবাই মিলেমিশে থাকবেন, যার যার মুর্শিদের গুণগান গাইবেন। আপনার মুর্শিদ পৃথিবীর সব উলিয়া উলিয়াদের চাইতে আপনার কাছে বড়, আমার মুর্শিদ আমার কাছে বড়। পীর নিয়ে ঝগড়া করবেন না, খবরদার। যে যে সমুদ্রের মধ্যে সাঁতার কাটে তার কাছে ওই সমুদ্র সবচেয়ে বড়, এটা হলো প্রেম সমুদ্র। পীর মুরিদি হলো প্রেম সমুদ্র। এখানে পীর মুরিদি কে বড় পীর কে ছোট পীর এগুলি নিয়ে ঝগড়া করবেন না, সব আল্লাহর ওলিরা বড়, আমরা তিনাদের গোলাম। এই দৃষ্টিভঙ্গি নিয়ে থাকবেন। যদি কখনো কোথাও সুন্নিয়তের স্বার্থে বাহাস মুনাজারার বা কোনো মোকাবেলার প্রয়োজন হয়, টেনশন করেন না, টেনশন করেন না, আল্লাহ ভরসা। আগে আলাউদ্দিন জিহাদি একসময় একা একা আসিল, এখন আমি না থাকলেও আমার পরে আমার এই ছোট ভাই আছে, মাওলানা আসাদুজ্জামান আছে, এরকম আরো কিছু ছেলে আমি তৈরি করতেছি, মাওলানা আশরাফ বিল্লাহ আছে, আরো অনেকগুলি ছেলে তৈরি হইতেছে, যাদেরকে আলাউদ্দিন জিহাদি না থাকলেও ময়দানে কথা বলার মতো লোক রেডি আছে ইনশাআল্লাহ। আমার উস্তাদ আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব আছে, ওনারা রেডি হয়ে যায়, ওনারা তো আছে আমাদের উপরে। আর মুফতি জহিরুল ইসলাম ফরিদি ভাই, আর আমরা তো এক বেশ মুফতি মাসুদ ভাই, আমরা তো আছি আলহামদুলিল্লাহ। যেদিকে যাই যাওয়ার মতোই যাই, মদিনাওয়ালার গান গাই, ওয়াহাবিরারে দৌড়াই, দৌড়ানি লাগে না, গেলেই দৌড়াই যায়। তো এই জন্য আপনাদের সবাইকে বলবো, ভয় পাবেন না, বীর দর্পে মুর্শিদের কদম ধরে মদিনাওয়ালার প্রেম নিশানা নিয়ে সামনের দিকে এগিয়ে যান, এই আহ্বান রেখে আজকে এই দরবার থেকে বিদায় নিচ্ছি। গদিনিসিন হুজুর কেবলার নেক নজর কামনা করছি, তিনার কদম বসে আরজ করে আলোচনায় টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এগুলো করে না, আমি একটা পরে দিই আর বাকিগুলো। হ্যাঁ, বসেন বসেন, বুঝছেন না, এগুলি করে না, ছবি ওটা একেবারে ফাটাইলাম। কথা বলে কথা অনুষ্ঠান আপনারা বসেন, একটা ছেলেকে পাগড়ি পরাবো, আপনারা সবাই দোয়া করবেন ছেলেটার জন্য।
একটু ইয়াম হবে, একটু ইয়াম হবে, এক রাত্রে বলে একটু ইয়াম হবে, যাবেন নাকি? না গেঞ্জি ধরে নাই, কোমরে ব্যথা ধরে। সবাইকে দিবে স্লোগান এখন আমি বলে দিব স্লোগান দে পাগলা দেরি হয়ে যাবে না আল্লাহ তোমার ভবিষ্যৎ সবার উপরে আপনি করে দেন এটা, আর আপনি করে দেন এটা। আমি দেওয়ানগঞ্জ থেকে আসছি, আমি জিনাইগাতিতে গেছিলাম।